আল্লাহর এক ওলি, বহুত বড় বুজুর্গ। আর একজন বহুত বড় আলেম, উনি অতটা পীর পছন্দ করে না। এক একজনের এক এক স্বভাব। বড় আলেম কেউ আছে যে পীরের সাথে বায়াত হয় না, তবলিগ মুখী, শুধু তবলিগ মুখী। আবার অনেকে আছে তবলিগও করে, হক্কানি পীরের সাথে যোগাযোগ রাখে, এরই সংখ্যা বেশি। ইনি বড় আলেম, উনি পীর পদ্ধতি পছন্দ করে না। তো খবর পাইছে যে অমুক এলাকায় একজন বহুত বড় পীর আছে, বহুত বড় ওলি। তো এবার উনি নিয়ত করলেন তাহলে যাইয়ে দেখি, যদি লাইক হয়, পছন্দ হয়, তাহলে না বায়াত হলামই, অসুবিধা কি। তো যাইয়ে দেখে পিসাবের বাড়ি ঢুকে দেখে যে পিসাব তখন একটু কয়লুলায় আরামে ঘুমোচ্ছে। তো বলছে যে ভাই, পিসাব হুজুর কি ভিতরে আছে? দারোয়ানকে জিজ্ঞেস করছে খাদেম, বলে জি আছে, হযরত তো ঘুমাচ্ছেন, একটু কয়লুলায় আছে, একটু পরে আসেন, তারপরে হুজুরের সাথে দেখা করাই দেবো। তো উনি যাইয়া পিসাব এলে, এই যে কি পিসাবের বাড়ি, দেখা যায় এদিকে 100 তলা দালান, ওদিকে 200 তলা দালান, এদিকে 100 হাত দালান, ওদিকে 200 হাত দালান, এ পাশে 5 তলা, ও পাশে 7 তলা, ও পাশে 10 তলা, বিশাল বিশাল বিল্ডিং, কয়েকশো একর জায়গা নিয়ে খালি বিল্ডিং আর বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং। আর গেট তো আছে, মেন গেট। আর উনার ওই পিসাবের বাড়ি বড় বড় দালান কোটা দেখে পীর বুড়ে লাগবে। পীর হবে জামা ছিঁড়া থাকবে, পীর হবে ঘর ভাঙ্গা হবে, পীর অলিবারা লুঙ্গি ছিঁড়া থাকবে, পীরির পায়ে স্যান্ডেল থাকবে না, পীরির বাড়ি ঘর থাকবে না। এ কি পীর? এত বড় দালান কোটা আল্লাহ পীর হয়নি। তো মন খারাপ, এখন শখ পাইছে, শখ দিয়ে ওই পীর সাহেবের দরজার গেটে এক লাইন লিখে দিয়েছে, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাদ, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাদ। এইটুক লেখে ওই জায়গা শখটুক থুই আছে, দেখি পীর সাহেব আগামীকাল কি জব লেখে কাল আসবে। ওইটুক লেখছে নামার দাসকে দুনিয়া দোস্তে দারাদ, চক্কানো কেনে রেখে আসে। পরে পীর সাহেব ঘুম থেকে ওইটা বাইরে বেরো উজু কালাম কইরা যখন ঢুকতে গেছে, ওই জায়গা চোখ পড়ছে, দেখে যে নামার দাসকে দুনিয়া দোস্তে দার। পরে তর্জমা বলি, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাদ, ওই জায়গা আবার শখখান রইছে। এবার পীর সাহেব বুঝে ফেলাইছে কোন পণ্ডিত আসছিল এই জায়গায়, পণ্ডিত আমারে সবক দিয়ে গেছে। এবার পীর সাহেব বাম পাশে লাগছে দ্বিতীয় অংশ, আগার দারাদ বারায়ে দোস্তে দারাদ, নামার দাসকে দুনিয়া দোস্তে দারাদ, আগার দারাদ বারায়ে দোস্তে দারাদ। যিনি লিখে গেছেন তিনি লেখছে, এত বড় প্রভাবের মালিক যিনি, এত বড় প্রতাপের মালিক যিনি, এত ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক যিনি, এত দালানকুটার মালিক যিনি, এত জাগা জমির মালিক যিনি, এত বড় বিলাসিতার মধ্যে থেকে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে না, সে পীর হইতে পারে না, সে ভালো মানুষ হইতে পারে না। উনার টুকু নিয়ে এই লেখা গেছে। এবার পীর সাহেব লিখে দিয়েছে, আগার দারাদ বারায়ে দোস্তে দারাদ। ও ভাই, তুমি না জানে শুনে মন্তব্য করবা না। এই দালানকুটা ঘর বাড়ি যা কিছু হতে পারে, দোস্তের জন্য হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। কিভাবে হতে পারে তুমি একটু ভিতরে আইসা জানতে পারবা। পরের দিন যখন ওই আলেম সাহেব আবার আসছে, আইসা দ্বিতীয় অংশ লেখা দেইকা এবার উনি দুর্বল হয়ে গেছে। তাহলে যে জানতে হবে এত বড় বড় বিল্ডিং কার জন্য বানাইলো। এবার যে দরবারে যে ভিতরে ঢুকছে, ঢুকে যে দেখে পীর সাহেব হুজুর কোনো উঁচু খাটে বসা না, কোনো সোফা সেটে বসা না, কোনো গালিচার উপরে বসা না, মোটা কোনো তোষক নাই, দামি কোনো বেড বিছানা নাই। উনি আছে একটা বিল্ডিং এর মধ্যে ঠিক, কিন্তু উনি যে জায়গা বসবাস করে, যতটুকের মধ্যে উনি থাকেন, অতটুক ফ্লোরটা কাঁচা, মাটির ফ্লোর। ওই জায়গা খেজুরের একটা পাটি বিছানো, আর মাথার নিচের বালিশটা, মাথার নিচের বালিশ খেজুরের সরপা পেঁচাইয়া। নরমাল মাটির বাসন, মাটির বদনা, মাটির গিলাস, বিলাসিতা আর কিছুই নিজের না। যাইয়ে দরবারে বসে যে চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ ছানা বড়া হয়ে গেছে, যে বলছে হযরত গতকাল ওই অংশ আমি লিখেছিলাম, ঢুকার কোনো ইচ্ছা ছিল না, আজকে দ্বিতীয় অংশ দেখে ঢুকলাম। এত বড় বড় বিল্ডিং আপনি লিখেছেন, এগুলো আল্লাহর জন্য, দোস্তের জন্য বানাইছি। কেন এই বিল্ডিংগুলো কাদের? হুজুর বলেন চলেন যে একটু দেখে আসি। একটা বিল্ডিং এর মধ্যে ঢুকছে 1000 মানুষ, সবই দুস্থ অসহায় অসহায় মানুষ। আর এক বিল্ডিং এর মধ্যে ঢুকছে 2000 পোলাপান,
সবই এতিম। আর একটার মধ্যেই ঢুকছে, এর ভিতরে সব ঘর পোড়া, বাড়ি পোড়া, নদী ভাঙ্গনের মানুষ, এদের কোনো জায়গা নাই, আশ্রয় নাই। এই জায়গায় এই সবগুলো ওনার বাড়ি আসে, ওনার যে সম্পদ আছে সেখান থেকে আয় যা হয় তাই দিয়েই মেহমানগুলোকে লালন পালন করে। ও বাবা, এত মানুষকে আমি বসবাস করতে জায়গা দেবো কোথায়? এই জন্য আমি উঁচু উঁচু বিল্ডিং বানাইছি। ওর একটা আমি ব্যবহার করি না, ওর একটা আমি খাই না, ও জায়গার থেকে মোটা কোনো খাবার খাই না। আমার এই বাবুর্চিখানায় রান্না হয়, আল্লাহর এই মেহমানরা খায়। আগার দারাত বড়ায় দোস্তে দারাত। বিশাল বিশাল বিল্ডিং দেখলেই আগের তে মন্তব্য খারাপ করবেন না। হুজুর মানুষ এত বড় দালান, হুজুর মানুষ এটা, হুজুর মানুষ ওটা। হতে পারে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই ইনকামের টাকা অন্য কোনো ভালো জায়গা ব্যবহার হতে পারে কি পারে না? দুটো তিনটে মাহফিল করে আমরা ছোট মানুষ একটু টুকিটাকি, আমাকে এত আজ দরকার কি? এক রাত্রি 3-4 টিপ মাইরি হুজুর টা তোই কোহানে বাড়ি যে দেয় হুজুরি বাড়ি দালান। ওরে বাবা, হুজুরি বাড়ি 3 তলা দালান। 3 তলা দালানের পিছনে কোনো হিকমত থাকতে পারে, আপনার মন্তব্য দরকার নাই। ইন্নাফাজার জন্য ইসমুন, অনেক সময় অনেক ধারণা গুনার দিকে নিয়ে যায়। ধারণার থেকে বাঁচবেন, নিজেকে নিজে বাঁচাবেন। কুধারণা মানুষের বাস্তব না যায় না, মানুষের প্রতি মন্তব্য করবেন না। বেশিরভাগ ধারণাগুলোই গুনার দিকে। এই খেয়াল করেন, খুব জরুরি, ইম্পর্টেন্ট। আমার একেবারে বাস্তব ঘটনা বলতেছি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज़ मगर रखती है। বাংলা তর্জমা হলো, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা অন্তর থেকে আসে, দিল থেকে আসে, ওই কথাটা আর একটা দিলের মধ্যে ঢুকে যায়। আর যে কথাটা মুখ থেকে আসে মানুষের কান খুশি করার জন্য, তো কান তো দিল না, সে শুনে খুশি থাকবে কিন্তু দিলের ভিতরে ঢুকবে না, ওই কান থেকে উড়ে চলে যাবে। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় চলে, শুনতে ভালো লাগবে, ভিতরে দাঁড়ায় না। একটা মোবাইলের ফোন নাম্বার, মোবাইল নাম্বার মুখস্থ বলে দিলাম, মোবাইলের ভিতরে, মোবাইলের মধ্যে নাম্বার উঠাইলাম না, শুধু মুখে বললাম 01712859380। কের মোবাইলের মধ্যে রিং করছে? এই নাম্বারটা যে কোনো একটা মোবাইল দিয়ে মোবাইলে উঠাইয়া রিং দেন, আমার মোবাইলে রিং করবে। তেমনি কথা যদি আমার দিলের থেকে আসে তাহলে আর একটা দিলের মধ্যে যাবে। যদি কথা আমার মুখের থেকে আসে তাহলে মুখের থেকে কান পর্যন্ত শেষ, কোনো দিলের মধ্যে রিং করবে না, নড়ে চড়ে উঠবে না। আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন তাহাজ্জুদ গুজার চেহারা দেখলে বোঝা যায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওনাদের চেহারার মধ্যে নূর চমকায়। রং গায়ের কালো হলেও ভিতরে একটা নুরানিয়াত, একটা রোহানিয়াত আছে। এমন একজন অলিকে আমাদের এই মাঠে পেয়ে আমরা এলাকাবাসী আন্তরিকভাবে শুকর আদায় করি, ধন্যবাদ জানাই হুজুরকে। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করুন। আমাদের এখানে হুজুরকে বারবার আমরা দাওয়াত দেব যেন হুজুর এসে আমাদেরকে এভাবে ইসলাহি কিছু কথা বলে আমাদের এলাকার মানুষদেরকে সংশোধন করার চেষ্টা করেন, এবং সেই কথার পর আল্লাহ পাক আমাদেরকে সংশোধন হওয়ারও তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই জিজ্ঞাসা, প্রত্যেকটা মানুষের চলার পথে কমপক্ষে মানুষ যখন থেকে লেখাপড়ামুখী হয়, সেই থেকে নিয়ে কর্মজীবন শেষ হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোনো একটা মানুষ, আশা করি জ্ঞানী বুদ্ধিমান যারা, তারা কোনো একটা মানুষ কোনো কাজ নিরুদ্দেশ্যে করে না। প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। যারা দাঁড়িয়ে আছেন বসবেন, ওখানে অসুবিধা হলে স্টেজে আসেন, এখানে বেশ ভালো জায়গা আছে। আর না ওখানে বসেন, ভিতরে ঢুকে এক জায়গা, সব জায়গায় তো সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ।
তো কি বলছি, কোনো কাজ উদ্দেশ্যবিহীন করে না একমাত্র পাগল ছাড়া। পাগলরা দেখেন হাঁটতি তালে থাকে, কি গতি, কেমন যেন চলে যাচ্ছে কত দূর, কি জরুরি বিষয় রয়েছে, অথচ হঠাৎ করে এক জায়গায় যে বসে সে জায়গায় শুয়ে ঘুমাইয়ে গেছে। হাটের সামনের দিকে কোনো উদ্দেশ্য নাই, কথা বলে হাজার হাজার কথা, কোনো একটা কথার উদ্দেশ্য নাই, এরা হলো পাগল। আর যারা জ্ঞানী বুদ্ধিমান কোনো একটা কাজ উদ্দেশ্যবিহীন করে না। যারা লেখাপড়া করতেছে তাদের লেখাপড়ার পিছনে উদ্দেশ্য আছে না নাই? ভালো লেখাপড়া শিখবো, উচ্চশিক্ষায় শিক্ষিত হব, ভালো রেজাল্ট করব, বড় শিক্ষিত হব, একদিন ভালো মানের একটা চাকরি করব, ঠিক না? যারা ব্যাংকিং সাইডে লেখাপড়া করে তারা হিসাব নিকাশ নিয়ে লেখাপড়া করে, উদ্দেশ্য আমি একদিন ব্যাংকার হব, ভালো একটা ব্যাংকে চাকরি করব, উদ্দেশ্য এটাই, বেতন করি পাবো, সুখে শান্তিতে থাকবো। জমি কিনছেন কি উদ্দেশ্যে? হয় ক্ষেত খামার করবেন, আখের চাষ, ধানের চাষ, কলার চাষ, গমের চাষ ইত্যাদি কোনো চাষ করবেন, এমন কোনো উদ্দেশ্যে আপনি অবশ্যই জমি কিনছেন। আম গাছ লাগাবেন, বাঁশঝাড় লাগাবেন, এর থেকে ফসল আসবে, এটা বেচে কিনে সংসার চালাবেন, এই তো উদ্দেশ্য। 10,000 টাকা দিয়ে ছোট একটা বাছুর কিনছেন, কি উদ্দেশ্য? আইডি বাছুর, 1 বছরে তা কিনছেন 20,000 30,000 টাকা দিয়ে, উদ্দেশ্য যে আর 1 বছর পালতে পারলে, কুরবানি পর্যন্ত ধরাতে পারলে যদি 2 বছর হয় তাহলে 1.5 লাখ 2 লাখ টাকা বিক্রি করতে পারো, উদ্দেশ্য এরকম। কথা কন না কেন একটু, ঠিক না? যে লোকটা মেম্বারিতে দাঁড়াইছে, আগে 2-3 বার দাঁড়ায় ফেল করছে, এবার শ্বশুর বাড়িতে 2 গরু চুরি হয়ে বেশি, এই নিয়ে পোস্টার কিনে, পোস্টার ছাপাইয়ে এই নিয়ে লড়াফেটা করতেছে, উদ্দেশ্য কি? যদি মেম্বার হতে পারি, আগে 3 বার যে মাইডা খাইছি এবার সেটা ফুসাই নিতে পারবো। মাসে 1টা টন পালিও বছরে 12 টন, 5 60 টন, 5 বছর থাকতে পারলে এবার মোটামুটি গ্যাপ গর্ত বন্ধ করে ফেলতে পারবো। এই উদ্দেশ্যেই তো এত লড়াফেটা। যে যাই করি তার পিছনে উদ্দেশ্য আছে। তা আমরা সাধারণ মানুষ, আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা কের খালেক না, জমিরও খালেক না, খালেক মানে সৃষ্টিকর্তা, জমিরও খালেক না, গরুরও খালেক না, গরুটা আমি বানাই না, মুরগিটা আমি বানাই না, আমি কিছুই পারি না, আমিও মখলুক, আর যা নিয়ে নাড়াচাড়া করতেছি তাও মখলুক। তা আমি মখলুক হইয়া মখলুক নিয়ে নাড়াচাড়ার ভিতর দিয়ে যদি আমার প্রত্যেকটা হরকত সাকানাত, উঠা বসা, চাল চলন, কথা কাজের পিছনে যদি মোটা উদ্দেশ্য থাকে, আহকামুল হাকিমিন, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন কোটি কোটি মখলুক বানাইলেন, মানুষ বানাইলেন, এর পিছনে তার উদ্দেশ্য থাকতে পারে কি না? উদ্দেশ্য থাকতে পারে না? অবশ্যই। এই কথা কইস, এই তিনজন কদি কি কইছি, কি কইছি কদি, তা যদি না করতে বসে তেন বসতে লাভ কই যে খাবারটা কিন্তু যা ওই দিক দিয়ে খাইয়ে নড়াচড়ার বিনা, কথা কবি না, শেষে আমার শুনুনও লাগবে, আর কেউ না শুনে তোরা 3 জন আর শুনবি আমি কি কইছি। না শুনতে বললি পরা দেশ কেন, খবর আছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে। কি কি উদ্দেশ্য? গোটা সৃষ্টির উদ্দেশ্য হলো খুলিকালাকুম কুল্লু শাই। সূর্য বানাইছি এ উদ্দেশ্য মানুষকে সেবা করবে, চন্দ্র বানাইছে উদ্দেশ্য মানুষকে সেবা করবে, তারকা বানাইছে উদ্দেশ্য মানুষকে সেবা করবে, জমিন বানাইছি মানুষকে সেবা করবে, গরু বানাইছি মানুষকে সেবা করবে, পানি বানাইছি মানুষকে সেবা করবে, আল্লাহর উদ্দেশ্য এইগুলোর পিছনে। সব কিছু বানাইয়া আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো একমাত্র মানব জাতির সেবা খেদমত করা। সবকিছু মানুষের জন্য, সবকিছু মানুষের জন্য। কথা বলেন, আপনার সন্তান হয়েছে, ছেলেরা বড় হচ্ছে, একসাথে পরপর 1, 1.5, 2, 3 বছরের ডিস্টেন্সে 3 বছর পর এটা একটা ছেলে হয়েছে, পরপর 4, 5, 7টা হয়ে গেছে আল্লাহর রহমতে। শুনে ইদানিং কালের পোলাপান্ডা হাসতেছে, ওই 7টা, তুমি তোমার আব্বার কয় নম্বর? আমি তো 11 নম্বর। তাই তুমি 7টা শুনে ভয় পাচ্ছ কেন? তোমার আব্বা তোমার দাদির কয় নম্বর? 16 নম্বর ছেলে। আগের মুরব্বীর মতো না। আমার এক নানির খবর জানি যে ওনার 22টা ছেলে মেয়ে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আর এদানিং সরকারের সাথে এই বিষয়ে আলোচনা করলে কবে নাউজুবিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক, 1টা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা হলো ওয়ার সময় একটা ঠ্যাং হইনি, একখান চোখ একটা হইনি, হাত একখানে গড়ে আটক্ষণ হয়েছে একটা।
আর একটা পুরোপুরি। আর আগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে যে আপনার ছেলে মেয়ে কয়টা, উনি বলতো যে আল্লাহর মাল আল্লাহ 12টা দিছে। কার মাল? কে দেশে? এদানিং ছেলেবেলেদেরকে বিয়ে দেওয়ার পরে 5-6 বছর পর জিজ্ঞেস করেন, বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি। ছেলে মেয়ে হলে তো হাতে ঋণী করে, হাতে করলে তো কিছু দেখিনি, ঘটে নাকি? কাজে কাকা এখনো নেই। আর 3 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দিত আর ও নিজে নেয়। তো প্রথম 3-4 বছর যখন নেও নাই, তোমারটা তুমি ঠেয়াই রাখছো, দরজা তুমি বন্ধ করে রাখলে তার কেউ খুলতে পারবে না, নেও নাই। পরে যখন নেয়ার জন্য দরজা খুলতে যাবা, দরজা আর খুলবে না, জং পড়ে টাইট হয়ে গেছে। বেশি বাঙ্গাই করলাম না, অল্পের মধ্যে বোঝেন। পরে হাজারো ডাক্তার কবিরাজ ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, বোম্বে টম্বে যেখানে যান, আর হবে না, দরজা খিল টাইট হয়ে গেছে। আল্লাহর মাল আল্লাহ দেয়, ঠিক না? হস্তক্ষেপ করলে বিপদে পড়ে যেতে হবে। নবী আলাইহিস সালাম বলেন, একটু বলেই যাই, তাজাওয়াজুল ওদুদাল ওলুদ, বিবাহ করবা তো কোন জায়গা বিয়ে করবা? যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় সেই বাড়ি বিয়ে করো। তোমার শাওড়ির যদি 1 ডজন হয়, তোমার কমপক্ষে 6টা হলেও হবে। তোমার দাদি শাওড়ির যদি 1 কুড়ি হয়, তোমার শাওড়ির যদি 10টা হয়, তাহলে তোমার 5টা হলেও হবে। যে বাড়ি মেয়ে ছেলেরা বাচ্চা বেশি দেয় সেই বাড়ি বিয়ে করো। আর আমরা খুঁজি কি? সুখী সংসার, ছেলে মেয়েদের 1টা অথবা 2টি। কারণ ছোট সংসার হলে ও বাড়ির লোকজন কম আছে, খাইয়ে বসানো যাবে। আর যদি যে শালাশালি গুটিখানি 4-5টা ডিম রান্না করলো, ছেলে বুড়ি একটু বাংযোগ করে দিল, খাইয়ে জুত পাওয়া যায় না। এই জন্য ওই বাড়ি অল্প ছোট সংসারে বিয়ে করবা। যদি যা সম্পদ আছে ভাগ হয়ে গেলে তো 2টি হলিবার। আমি তো যদি মেয়েটা তো আমি বিয়ে করছি, তো মেয়েটা যদি অর্ধেকও পায় তাও 10 বিঘের কম না। আর যদি বাড়ি গুটিখানি কয়, তাহলে তো ভাগ করতে করতে 1-1.5 বিঘে ও সুবিধা হবে না। এই জন্য যে বাড়ি ছেলে মেয়ে কম সেই বাড়ি খোঁজে। হুজুর কয় তাজাওয়াজুল ওদুদাল ওলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মহিলারা বেশি বাচ্চা দেয় ওই বংশে বিয়ে করো, তোমার সন্তান বেশি হবে। তোমার সন্তান বেশি মানে আমার উম্মত বেশি। তুমি সন্তান জন্ম দিবে, আমার উম্মতের প্রোটেকশন বাড়বে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, হাসরের মাঠে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমার বেশি উম্মত হওয়ার পিছনে তুমি সহযোগিতা করেছো বিদায় তোমার জন্য আমি সুপারিশ করতে জন্য দাঁড়িয়ে যাব। আর তুমি যদি থামিয়ে যাও, ব্রেক করে গেল, তাহলে ঘুরিয়ে ফিরে আসো, পরে দেয়া যাবে। যারা দাঁড়িয়ে আছেন সেনাবাহিনীর মতো একটু বসবেন নাকি? না পিছনে ঘন হয়ে গেছে, জায়গা হচ্ছে না? সামনের দিক যদি একটু আগায় বসেন, পিছনে লাগে বস্তি দেওয়ার নিয়ত করে, একরামের নিয়তে একটু পাশা ঘষে আগায় আসলে 10 বছর এতে কাপের নাকি। এত সহজ ইনকাম আর আমি আর কোনো জায়গা দেখিনি। একটু আগায় বসলে পাশা ঘষে আসতে হবে, খালি এরকম জুল দিলে হয় না। অনেকে ভাষা সরেন এরকম জাহে ফাঁকি দেয়, সব সহ আগে আসতে হবে। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা বসে বসে বয়ান শুনলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা সবাই জান্নাতি। তাদের সাথে আপনারা জান্নাতি হবেন যারা দাঁড়িয়ে বয়ান শুনতেছেন, বসে বয়ান শুনলে। ছোটরা যুবকরা বসো, বসে পড়ো। বাসে উঠে দিই, লোকাল বাসে গোবিন্দপুর গোপালগঞ্জ যাইতে, তাই সিট নেই, সুপারভাইজার সিট দাও, সিট দাও। একটা সিটও নাই, তারপরে সিট চাই জায়গা, কত সিট, তারপরে সানা বান্ধে দাঁড়াই রয়েছে। আল্লাহ এদেখ। তাহলে প্রত্যেকের কর্মজীবনে, জীবনের প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য আছে। তা আমার আপনার যে সন্তান হয়, 5টা ছেলে হইলে আমরা মনে মনে অপেক্ষা করি যে 5টা ছেলে আপাতত নুন খাই, ফ্যান খাই, যা খাই কষ্ট মষ্ট করে কোনো মতে টানি টুনি বাসায় রাখতে পারলি, 16-17 বছর বয়স হওয়ার সাথে সাথে ঝাঁকা মারি বড় হওয়া শুরু হয়ে যাবে। সত্যি 5-7-10 বছরের মধ্যে 7টা ধরেই বিটা হয়ে গেছে। তো 7 ছেলে যদি এক চান্সে একে ধাক্কায় বিটা হয়ে যায়, তাহলে বুড়ো বাপেরও বুড়োকালে যৌবন ফিরে আসে। 7 ছেলের বাপ বুড়ো, সে সময় 8ম নম্বর সিরিয়ালে দাঁড়ায় যায়। 8 বাপ বেটা রাস্তায় যে হাঁটে, বুড়োকালে 80 বছরে বুড়ো লুঙ্গির কেনি ধরে গোবিন্দপুর বোয়ালের বাজারের মধ্যে দিয়ে ঘোরে। 7 ছেলের বাপ, একটা মনে আনন্দ। ছেলেগুলো লম্বা চম্বা হইলে যেখানে যাক সেটা কোনো না কোনো জায়গায় চাকরি বাকরি পাবে, মনে মনে একটা আশা।
যে 7 ছেলেতে যদি ভ্যানও চালায় 5-7 3500 টাকা, 3500 টাকা ডেলি, মাসে 1 লাখ টাকার উপরে খাই যেতে পারবো না, এমন একটা আশা করেন, ঠিক না? তা আমার আপনার সন্তান দিয়ে, সন্তান জন্মানোর পরে যদি আমরা এই আশা করতে পারি, প্রত্যেকটা প্রাণী তো জন্ম দেয় বাচ্চা, প্রত্যেকটা প্রাণীর বাচ্চা জন্ম হয় না, তাহলে তারাও তো তাদের বাচ্চা থেকে এরকম আশা করা উচিত ছিল। এই যে কুত্তর ডেলিভারি সিজন চলতেছে না, 1টা 2টা 3টে, একটা খুব কমিয়ে 3 4টে 5টা 7টা 8টা, ওই যে সেদিন দেখলাম ফেসবুকে এক বিটি 7টারে বস্তা ভরে পানিতে ফেলাই মারি ফেলাইছে। তো একটু 6টা 7টা যদি কোনো কুত্তর বাচ্চা হয় আর 7টা ধরে যদি পুত্র সন্তান হয়, ও মা কুত্তকে এই বলে আশা করতে পারে যে আর পাবলিকের বাড়ি যাইয়ে চলার বাড়ি খাওয়া লাগবে না, সেঙ্গা ভেঙ্গা খাওয়া লাগবে না, 1টা বছর অপেক্ষা করতে বলে 7টা ছেলে একবারে ঝাঁকা মারি জোয়ান হয়ে যাবে, একটারে পুলিশ, একটা আর্মি, একটা বিডিআর, একটা আনসার, বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে আমি খালি খেড়ের মাছের তলে বসে বসে আল্লাহ বিল্লে আরবো, ওরা কামাইরে আনবে, খাবো আর আরাম করবো। এ কোনো কুত্ত মা কুত্তকে এই আশা হইরে বসে থাকার কায়দা আছে? আল্লাহ কয় যে জন্ম দিবি তুই, ওর একটাও তোরে কামাই করে খাবে না, ওই কুত্তগুলো আমার বনিয়াদম রে খেদমত করবে, মানুষের বাড়ির নাইট ডিউটি করবে, রাতভর চোর দাবড়াই বেড়াবে, পাহারা দেবে, বাজার পাহারা দেবে, ওরা মানুষের খেদমত করে। সন্তান তোমার হতে পারে, ওর পিছনে তোমার কোনো আশা নাই, ও সব কিছু মানুষের খেদমত করবে। কতক্ষণ ঠিক না? তো কুত্ত বলেন মানুষের খাদেম, গরু বলেন তারাও মানুষের খাদেম, শুয়োর বলেন তারাও মানুষের খাদেম। কত বলবো, আল্লাহ পাক নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের জন্য খেদমতের জন্য এত এত নিয়ামত বানাইছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, আবার আর এক দল আসবে, তারা গণবে, তাদের হায়াত শেষ হবে, তারা গণবে, সমস্ত মানুষ আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আরে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছি, কিন্তু তোমাদের বানাইছি অখলিকতুম লিল আখিরা অখলিকতুম লিল্লাহ, শুধুমাত্র মানুষ তোমাদেরকে বানানোর পিছনে আমার আলাদা উদ্দেশ্য, সেটা হলো তোমরা জান্নাতের জন্য তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। তখন আমার আপনার খেদমতের জন্য যাদেরকে বানাইছে আল্লাহ তাআলা, তারা যদি আমার আপনার খেদমত ডিউটি সঠিকভাবে পালন না করে, তাদের উপরে কিন্তু আমাদের হস্তক্ষেপ করার অধিকার আছে, আমরা তা করেও বসি। গাই কেনছেন কি জন্য? কন্দি আলচাষের জন্য গাই কেনছেন, প্রত্যেক বছরে একটা বাচ্চা দেবে, ডেলি 3 5 7 10 কেজি 20 কেজি দুধ দেবে। যদি এই গাইটা গর্ভধারণ না করে, বাচ্চা টাচ্চা না দেয়, বাচ্চা না দিলে তো দুধ হবে না। এই গাইরে কতদিন ভুসি খাওয়াবেন, কতদিন কলই খাওয়াবেন, কতদিন খেড় খাওয়াবেন? 1-2 বছর পাইলে বুঝে তারপর মিজাজ খারাপ হয়। তোরে যে উদ্দেশ্য কিনছি তা যদি আমার আদায়ই না হয়, খালি কুরবানির চান উঠুক, 10 তারিখ আসুক, তোরে জবই দেবো। অথবা তোরে ভটডাকা রাটে নিয়ে ব্যস্ত, গোপালপুরীর পরানপুরীর রাটে নিয়ে ব্যস্ত, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মোরগ কেনছেন কি জন্য? বাড়ি অনেকগুলো মুরগি আছে, একটা মোরগ থাকলে বাচ্চা ডিমগুলো ফোটে, সেই উদ্দেশ্যে মোরগের সেই ডিউটি। মোরগ খালি আজান দেয় আর বসে বসে আল্লাহ বিল্লি করে, সে তার ডিউটি পালন করে না। এই মোরগ পালবেন নি করে দিন, অদর এই জবই দিয়ে খাবেন না বেশি বেলায় দেবেন। মুরগি কেনছেন কি জন্য? যে 40টা ডিম পারবে, এক সিল্লে না দিয়ে থামবে না। 40টাই সিল্লে হয় না, এক সিল্লে ডিম পারবে, গুড়া কুড়ি খাইয়ে ফেলবো আর 20 রেতে বসায় দেবো। 21 দিন এতে কাপে বসে থাকবে, ডিম পেটের নিচে এতে কাপে বসে থাকবে, 21 দিন পরে বাচ্চা টপ টপ করে ফুটবে, এই উদ্দেশ্যে। আর মুরগিরে ডিম পালছেন, সে খায় খালি খাইয়েই মাইতে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা ডিম পারে না। তো এ মুরগিরে কি পালবো কোনোদিন? তার ব্যাপারে আমি সিদ্ধান্ত কি নেবো? হয়তো জবই দেখাবো, নয় বেশি ফেলাবো। কতক্ষণ না কেন? কুত্তু একটা পালছেন বাড়ির নাইট ডিউটির জন্যে। শিয়াল, এই বাগানি এলাকা শিয়াল আছে, মোরগ মুরগিতে ধাওয়া মারে শিয়ালে, সেই সময় কুত্তরে পালছেন যে তুই শিয়ালটা দাবড়াই এক করে গোপীনাথপুর হাসপাতাল পার হয়ে দিবি। এবার শিয়াল আসলে এবার কুত্ত যে শিয়ালের সাথে কলিশন করে দুইজন দিয়ে যে এক সালার উপরে শুয়ে রয়েছে, সে কুত্তকে শিয়ালকে দেয় না। তাহলে এই কুত্তরে আর খাতি দেবেন কোনোদিন? চোর আসলে ডাহে ডোহে না, একে দড়ি সে চলে যায় খাটের তলে, শিয়াল দেখলি পলিয়ে চলে যায় মাছার তলে। তাহলে এই শিয়ালরে আর কি খাওয়াবো? আমার উদ্দেশ্য যদি পালন না করে, উদ্দেশ্য পূরণ না করে, তাহলে তার ব্যাপারে আমি অ্যাকশনে চলে যাব, আমি একটু দেরি করব না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমারও সৃষ্টি করেছি, তোমার পিছনে আমার উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য বলো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতি, জিন আর ইনসান, এই দুইটা জাতিকে উদ্দেশ্য সৃষ্টি করেছি একমাত্র। খেয়াল করতেছেন? কথায় ভালো মিলাতে পারতেছি বলে খালি শোনা পর্যন্ত শেষ না, কথাটা ধরে রাখতে হবে। জিন আর ইনসান দুইটা জাতিকে সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্য নয়,
একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কিছু করতে পারবা না। তোমার গরুটা যদি সঠিক ডিউটি পালন না করে, তার ব্যাপারে যেমন তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো, মোরগটা যদি ডিউটি পালন না করে, মুরগিরা যদি তার দায়িত্ব পালন না করে, কুত্তটা যদি তার দায়িত্ব অলসতা করে, তুমি যেমন তাদের বিপক্ষে অ্যাকশনে চলে যাও, তুমি যেমন সিদ্ধান্ত নিয়ে ফেলো, ও বান্দা তোমার আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের জন্য সৃষ্টি করি, তোমার খেদমতের জন্য অসংখ্য সৃষ্টি আমি করেছি, সব তোমার খেদমত করে। এবার তুমি যদি আমার উদ্দেশ্য বাস্তবায়ন না করো, আমার ইচ্ছা মতো আমার হুকুম মতো না চলো, আমি আল্লাহ পাক তোমার এগেনস্টে সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। কতক্ষণ পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পানিতে এবং বাতাসে যত প্রকার আযাব গজব এই চারটি দিক থেকে আসে, আযাব আসে আসমান থেকে, আযাব আসে জমিন থেকে, আযাব আসে বাতাসের মধ্য দিয়ে, আযাব গজব আসে পানির মধ্য দিয়ে, চারটে দিক থেকে তোমাদের দিকে আযাব আর গজব যায়। কেন যায়? আমি তোমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করার জন্য বানাই নাই, আমি বানাইছি তোমাদের সুখে শান্তিতে থাকার জন্য। প্রমাণ দেখো, হাজার হাজার লক্ষ লক্ষ সুখের আসবাব তোমাদের জন্য আমি তৈরি করেছি, এ সবই তোমরা ব্যবহার করবা। কিন্তু যদি তোমরা আমার দায়িত্ব, আমার দেয়া দায়িত্ব পালন না করো, আমার ইচ্ছা পূরণ না করো, আমি এই চারটে দিক দিয়ে তোমাদের জন্য গজব পাঠিয়ে দেব। এর একটা আমার পক্ষ থেকে জুলুম না, সব বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই, তোমাদের কর্মফল। ভূমিকম্প কেন হলো? বিজ্ঞানীকে কাছে জিজ্ঞেস করি, ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা কয়, এই বাংলাদেশেতে স্যালো মেশিন, ডিপ টিউবওয়েল দিয়ে, তারপরে যে হ্যান্ড টিউবওয়েল দিয়ে এই তলেতে পানি উঠতি তলে ফাঁকা হয়ে গেছে, সে জাকি মেরে বসে গেছে। বিজ্ঞানী নিচেতে পানি উঠতি বলে তলে ফাঁকা হয়ে গেছে, এই জন্য শুক্রবারে জাকি দিয়ে খানিক বসে গেছে। আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার খাদেমুল ইসলাম জামাতের সদস্য হুজুর রহমতুল্লাহ আলীর খলিফা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলী নিজলে বাড়ি ছিলেন। মুরব্বীরা যারা বয়ান শুনছেন তারা বলতে পারবেন, এই কাটা 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 কথা বলতেন, কথার একটা ভঙ্গি আলাদা ছিল, মানে মুরব্বীরাও বয়ান শুনতেন, সব কথা খুব হাসি লাগতো, কিন্তু শিখার ছিল অনেক কিছু। উনি বলতেন যে আরে বাবা, মানে এই দিক সমালোচনা করতে যে আমাদের কওমি মাদ্রাসায় সরকার সাইডে পয়সাও দেয় না, অথচ সরকারের যত দাবি আমাকে কাছে, যত সমালোচনা কওমি মাদ্রাসালারা মূর্খতা শিক্ষা দেয়, এরা ভিক্ষাবৃত্তি শিক্ষা দেয়, এরা শুধু ওযু গোসল নামাজ কালাম ছাড়া কিছু জানে না, এরা একটা সুই সুতো বানাতে পারে না, এরা একটা আবিষ্কার করতে পারে না, এরা সায়েন্স গবেষণা পারে না, এই বলে খালি দোষ আমাকে কওমি মাদ্রাসার উপরে। অথচ আমরা সরকারের সাইডে পয়সাও খাই যায়। আপনাকে এই মাদ্রাসায় সরকারি টাকা দেয়, বেতন দেয়, ঘর বানায় দেয়, সবই আপনাদের কাছ থেকে আমাদের কালেকশন করে করা লাগে, ঠিক কিনা? অথচ সরকারে দুনিয়ার জেনারেল শিক্ষিতরা আমাদের কওমি মাদ্রাসার পর অভিযোগ, এখানে মূর্খতা শিক্ষা দেওয়া হয়, এখানে বেকারত্ব শিক্ষা দেওয়া হয়, এখানে ভিক্ষাবৃত্তি শিক্ষা দেওয়া হয়, এই বলে আমাদের ঠাট্টা করে। পারো খালি নামাজ পড়তি, তোমরা পারো খালি কোরআন শরীফ পড়তি, পারো খালি মানুষের পকেট মারিয়ে ফজাইল টেজাইল করে পকেটেতে টাকা বের করে নিতি, তোমরা কি বানাতে পারো, এই বলে ঠাট্টা করে। এখন তাদের কি জবাব দেওয়া লাগে? আচ্ছা ঠিক আছে, আমরা কওমি মৌলবীরা সরকারের খাইও না, আমরা সরকারের কিছু বানাই দিইনি, এই বলে আমাদের পর তোমাদের অভিযোগ। সরকার তোমাদের পিছনে বস্তা বস্তা টাকা খরচ করে, সরকারি রাজস্ব ইনকামের 75% টাকায় 75 পয়সা, 100 টাকায় 75 টাকা, দুইটা খাতে সরকার ব্যবহার করে। একটা হলো প্রশাসনিক খাতে, একটা হলো কি বলা হয় প্রশাসনিক খাতে, আরেকটা হলো শিক্ষা খাতে। শিক্ষা খাত মানে তোমাদের জেনারেল শিক্ষা খাত, মেডিকেল সায়েন্স কলেজ বানাইতেছে, সায়েন্স কলেজ বানাইতেছে, মেডিকেল কলেজ বানাইতেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বানাইতেছে, এরপরে আরো কত কত বিশ্ববিদ্যালয়। এত বিজ্ঞান পড়াইলো সরকার তোমাদেরকে, ডাক্তারি পড়াইলো, তাহলে বাংলাদেশ সরকার তাৎক্ষণিক যারা থাকে, এমপি থাকুক, মন্ত্রী থাকুক, মোটামুটি শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, রাষ্ট্রপতি, পয়সাপতি যারা আছে, এই স্বয়ং সরকারও বাংলাদেশের ডাক্তারকে কাছে আইজো বিশ্বাসের সাথে ওষুধ খায় না। একটু অসুখ হলি সিঙ্গাপুর চলে যায়, অসুস্থ হলি মাদ্রাস চলে যায়, বোম্বে চলে যায়, চেন্নাই চলে যায়, লন্ডন চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তোমরা কি কচু বানায় দেখাইছো? তোমাদের প্রযুক্তি
ভিত্তি বিশ্ববিদ্যালয় কোটি কোটি টাকা খরচ করতেছে, শত শত একর জায়গা, শত শত বিঘা জায়গা দিয়ে তোমাদের বড় বড় বিল্ডিং বানাই দিছে। তোমরা কি মেশিন বানাইছো? একটু সুইর ভাষাও কি ফুটুয়ারা শিখছো? সুই বানালিও তার হুটুয়াতি ভাষা যে মেশিনটা, সে মেশিনটা চায়নাতে কিনে আনা লাগে, ইন্ডিয়াতে কিনে আনা লাগে। আজ একটা ড্রোন বানাতে পারো না, এখন একটা বন্দুক বানাতে পারো না, একটা রাইফেল বানাতে পারো না, একটা বোমা বানাতে পারো না, একটা কামান বানাইতে পারো না, একটা ট্যাঙ্ক বানাইতে পারো না। সরকার কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করছে। নিজের পাশায় হাত দাও তো, তুমি মৌলবীকে ফাসাদ দিয়ে শুয়ে বেড়াও কে? এ কল আগে কি লাগে না? কথা কল কল আগে কি লাগে না? তোমরা এত পয়সা খরচ করে কি বানাও? তোমাদের খেলার পিছনে বস্তা বড়ি টাকা খরচ করে পয়সা, ঠিক না? ফুটবল, এখানে স্টেডিয়াম, ওখানে স্টেডিয়াম, ফুটবল, ক্রিকেট, বইটিয়ে খুঁটুও কত, তাই তো বানানো লাগে। এত কিছু তোমাদের বিদেশের সাথে যোগাযোগ। বিদেশের থেকে আজও পর্যন্ত বিশ্বকাপ খেলায়, সারা পৃথিবীতে বিশ্বকাপ হয়, কোন খেলায় বাংলাদেশ আলার একটা কাপ আনতে পারছো? সে বড় কাপ বাদ দাও, একটা বাঙ্গা সার কাপও কি আনতে পারছো? আমার মৌলবীকে টাকা দাও, আমার মৌলবীকে খেলার পিছনে সুযোগ যদি দেই, আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসার ছাত্রদের সাথে তোমরা স্কুল কলেজ আলার খেলিয়ে পারবা না। আমরা তোকে খেলতে দেই না, আটকায় রাহি, বান্দি সাইন্দে রাহি। তারপরও শুনি যে মাঝে মাঝে রুমি হঠাৎ করে ঢুকে দেই যে এই একটা, ওই যে কি কয় যেন পুরস্কার একটা ঝুলন রয়েছে, ওটা কি কেরেস কয়, এটা কি কয় যে হুজুর সাজি থুসনি, হুজুর হুজুর দিয়ে ফেলেছে সাজি থুসনি। কয় যে সেদিন হাই স্কুল এলাকার সাথে ক্রিকেট খেলা হয়েছিল, ওইটি আমরা জিতে নিয়ে আইছি। আমি যদিও খেলতে নিষেধ করি, তা জিতে আনছিস এই জন্য খুশি হলাম। যা যা ওই জিতিস, লাই তুলা তুই রেজে খেমছো খেমছি রেজে। লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকার তোমাদের পালে। মাঝে মাঝে বলি একটা বাস্তব, সেদিনকে সেবারই ঘটনা, মানে 5-6 বছর আগের এক ঘটনা। আমি যাব ঢাকা থেকে চট্টগ্রাম যাব, এয়ারপোর্টে ঢুকছি, বিমানে যাব। তা ওই জায়গা যেয়ে দেই যে আমাকে বাংলাদেশের প্লেয়াররা মোটামুটি সাজিয়ে গুজে যাইতেছে, ক্রিকেট টিম। ওরা আমার তো সেডে বক্তা হিসেবে, ওরাও তো অশ্বনের সুযোগ সুবিধা দেখে সব দৌড়েছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। হুজুর মুসাফা করলাম, সব কজনের সাথে কোন জায়গায় যাচ্ছ? কয় যে আমরা 3 দেশ টার্গেট করে যাচ্ছি, সেই বাংলাদেশের টাইগাররা যাচ্ছে। মন্ত্রীরাও আছে, কয়েকজন আগায় দিতে এসে, এমপিরাও আছে, নেতারা আছে। বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। কোন কোন জায়গা? প্রথম যাবে শ্রীলঙ্কা, এরপরে যাবে ইন্ডিয়া, এরপরে পাকিস্তান যাবে, তারপরে ইন্ডিয়া। 3 দেশের থেকে হরিণ শিকার করিয়া বাড়ি আসবে। কয় দিনের ম্যাচ? কয় 3 তারিখে 9 দিনের ম্যাচ। 3 দিনের ম্যাচ, 3 তারিখে 9 দিনের ম্যাচের পরে বাড়ি আসবে। আমি তো ওই পত্রিকা দেখি, খবর টবর একটু শুনি, তাদের যে ওরা 9 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 12 দিন চলে যায়, কোনো খবর নাই। আসলো কবে, কি কিলো খুঁজে পাচ্ছি না। পরে ওই খেলা দেওয়া পার্টিকে জিজ্ঞেস করলাম, এই তারিখে যে টিমটা গেল হরিণ শিকার করতে, ওরা কি কি শিকার করে আসছে? ওরা তো টাইগার তো হরিণ শিকার করবে, কি শিকার করেছে? ওরা কবে গেল তো আমি জানি, আসলো কবে? কয় যে ওই 3 দেশে হারিয়ে গেছে, পরে বসতে ভ্যানে টেনে চলে আসছে, মনে হয় কেউ টের পাইনি। তোমাদের এই কজনের পিছনে সরকারের ওই 9 দিনে কমপক্ষে 9 কোটি টাকা খরচ করছে, 9টা পয়সার কিচ্ছু আনতে পারো না। আর আমার মৌলবীকে ভিতরে সরকার 4 পয়সা খরচ করে না। আর ইরাকান বিজ্ঞান প্রযুক্তিতে কিছু বানাতে পারে না, তাই বলে ক্রিটিসাইজ করো। তোমরা কি বানাও? আব্দুর রাজ্জাক সাহেব কয় বিজ্ঞানী আমাকে পাইছো। ওরে বাবা, এরম টাইনি মুখ সাইডে কথা বলে, ওরে বাবা বিজ্ঞানী আমাকে পাইছো। এই যে ভাষা বার হইয়ে কাঁচা দিয়ে নারকেল গাছে উঠলো, উঠিয়ে সেই পাহাড় নারকেলটা পাড়িয়ে নিয়ে তাই চললো, বেরমতালি হুটো আনলো। এরপরে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরেতে নারকেল কুড়াই বেরোয় খাইয়ে, সেই বাঁশের আগা একখান কাটিয়ে তার মাথার মধ্যে দিয়ে ডুয়োলো। এরপরে তার মাথায় মাটি দিয়ে কলকেটটা বানাই দিয়ে উপরে বসালো। সেই নারকেলের ফাঁসড়ে আবার জিনেরি দিয়ে পেরাক দিয়ে ফুটো আনলো, ওর মধ্যে আবার বদনাই দিয়ে পানি ডুয়োলো। এরপরে তামুক মাহাইয়ে সেই কলকের মধ্যে দিয়ে সেই নারকেলের সেই ফাঁসড়ে যে ফুটো আছে, ওর মধ্যে দিয়ে চুমুক দিয়ে খড়াস 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 শব্দ হইয়ে সেই দুমো ব্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে, ফাঁসাই দিয়ে ছাড়ে। বিজ্ঞানী আমাকে পাইছি, বিজ্ঞানী আমাকে পাইছো। হাসতে হাসতে ছোটপা মাদ্রাসায় কই চলো, মনে নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাইসেন হুজুর, গড়ডাঙ্গার মোহতান চৌমন হুজুর, 5 জন ওনার স্টেজে বসে হাসতে হাসতে কান্দি দিয়েছে। একটা বাস্তব কথা বলেন, ঠিক না? বানাও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কিছু বানাও, অস্ত্র বানাও। কেন পরের দেশের থেকে আজও অস্ত্র ভাড়া করে খাবো? এই দেশের একজন অফিসার রে, সেনাবাহিনীর অফিসার রে এখনো পর্যন্ত প্রশিক্ষণ নিতে চায়না পাঠানো লাগে, আমেরিকা পাঠানো লাগে, ইন্ডিয়া পাঠানো লাগে। কেন? বাংলাদেশে কি তোমরা কি লেখাপড়া জানো না? দাইয়ে ভাইয়া বুড়ির ভাষায় আর বোমাটা হুজুররা বানায়, হুজুররা সায়েন্স পড়ে না, বোমাটা তারা বানায়, আর তোমরা ভরিয়ে টুরিয়ে একটা সুনসুটা দিয়ে একটা টুল্লা বানাতে পারো না। জাগা মতো আবদেশি। তো জিজ্ঞেস করছে বিজ্ঞানী, তুমি কদি ভূমিকম্প কেন হয়? কয় যে তলেতে পানি উঠে ফেলেছে, সে জাহিলে গেখানিক বসে গেছে। তাহলে বিজ্ঞানী আমাকে পাইছিও, তাই কয়া লাগে না? আল্লাহু আকবার। ভূমিকম্প কেন হয়? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। তোমরা যখন আমার দেয়া দায়িত্ব পালন না করবে, আমার উদ্দেশ্য পূরণ না করবে, ভূমিকম্প হবে, ভূধস হবে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেড হবে, নার্গিস হবে, আইলা হবে, আমপান হবে, বুলবুল হবে, ফানি হবে, একের পর এক আসতে তালে থাকবে। কানে জামিন কুতিয়াসিল কুফাতা তাবা, তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক পড়তে থাকবে। ওই সময় দোয়া মোনাজাত করে ঠেকাইতে পারবা না, জালালি খতম পড়ে ঠেকাতে পারবা না, দোয়া ইউনুস পড়ে ঠেকাইতে পারবা না, কারণ অন্যায় আগে করে বসেছো। আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ হয়ে গেছে, যদি ওখান থেকে বাঁচতে হয়, আমি আল্লাহ পাক যে উদ্দেশ্যে তোমার সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য বাস্তবায়নের ব্যাপারে সচেষ্ট হও। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। একটু বলবেন কি জন্য? কি জন্য? আমার আল্লাহ খাওয়ায় কেন? ইবাদতের জন্য। আমার আল্লাহ পড়ায় কেন? ইবাদতের জন্য। আলিশান বিল্ডিং আমারে কেন দিল? ওর 50 তলার মাথার উপরে আমি এসি সেট কইরা আরামে ঘুমাবো সেজন্য নয়। আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন, 100 তলা দালানের তৌফিক যদি দেয়, কোনো ভুল নাই, কোনো সমস্যা নাই। আপনি উঠবেন 100 তলা দালান, আপনাকে আল্লাহ পছন্দ করে 100 তলা দালানের মালিক বানাই দিছে। আপনি দালানটারে ইবাদতখানা বানাই ফেলতে পারেন, দালানটারে ইবাদতখানা বানাইতে পারেন। শেষ রাত্রে উইটা রুমে রুমে যারা আছে, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। শেষ রাত্রে উঠবেন, বিছানা সাইডে উঠবেন, আরামের বিছানারে হারাম বানায় লাথি মেরে ফেলবেন। আল্লাহু আকবার। জাগনা है जाग लो अफलाक की साया तले, आखिर तक सोया करोगे खाक की साया तले। ও যুবক, লেপের নিচে বহুত ঘুমাইতে পারবি, মুরব্বী অনেক দিন কম্বলের মধ্যে ঘুমাইতে পারবেন। স্থায়ী আরামের ঘুম যদি কবরে পাইতে চান, জাগনা है जाग लो अफलाक की साया तले, আসমানের নিচে জমিনের উপরে থাকাকালে একটু ঘুম কামাই করো। আখের তাক সোয়া করোগে খাক কি সায়া তলে, কিয়ামত পর্যন্ত তুমি মাটির নিচে আরামে ঘুমাইতে পারবা। তোমার 10 তলা বিল্ডিং রে তুমি ইবাদতখানা বানাই ফেলো। আল্লাহর এক ওলি, বহুত বড় বুজুর্গ, এক এলাকায় প্রসিদ্ধ। ওই এলাকার আরেকজন বহুত বড় আলেম, উনি অতটা পীর পছন্দ করে না। এক একজনের এক এক স্বভাব। বড় আলেম কেউ আছে যে পীরের সাথে বায়াত হয় না, তবলিগ মুখী, শুধু তবলিগ মুখী। আবার অনেকে আছে তবলিগও করে, হক্কানি পীরের সাথে যোগাযোগ রাখে, এরই সংখ্যা বেশি। তো ইনি বড় আলেম, উনি পীর পদ্ধতি পছন্দ করে না। তো খবর পাইছে যে অমুক এলাকায় একজন বহুত বড় পীর আছে, বহুত বড় ওলি। তো এবার উনি নিয়ত করলেন তাহলে যাইয়ে দেখি, যদি লাইক হয়, পছন্দ হয়, তাহলে না বায়াত হলাম, অসুবিধা কি। তো যাইয়ে দেখে পিসাবের বাড়ি ঢুকে দেখে যে পিসাব তখন একটু কয়লুলায় আরামে ঘুমোচ্ছে। তো বলছে যে ভাই, পিসা হুজুর কি ভিতরে আছে? দারোয়ানকে জিজ্ঞেস করছে খাদেম, বলে জি আছে, হযরত তো ঘুমাচ্ছেন, একটু কয়লুলায় আছে, একটু পরে আসেন, তারপরে হুজুরের সাথে দেখা করাই দেবো। তো উনি যাইয়া পিসাব এলে, এই যে কি পিসাবের বাড়ি, দেখা যায় এদিকে 100 তলা দালান, ওদিকে 200 তলা দালান, এদিকে 100 হাত দালান, ওদিকে 200 হাত দালান, এ পাশে 5 তলা, ও পাশে 7 তলা, ও পাশে 10 তলা, বিশাল বিশাল বিল্ডিং, কয়েকশো একর জায়গা নিয়ে খালি বিল্ডিং আর বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং। আর গেট তো আছে, মেন গেট। আর উনার ওই পিসাবের বাড়ি বড় বড় দালান কোটা দেখে ওনার পীর বুড়ে লাগবে। পীর হবে জামা ছিঁড়া থাকবে, পীর হবে ঘর ভাঙ্গা হবে, পীর অলিবারা লুঙ্গি ছিঁড়া থাকবে, পীরির পায়ে স্যান্ডেল থাকবে না, পীরির বাড়ি ঘর থাকবে না। ইয়ে কি পীর? এত বড় দালান কোটা আল্লাহ পীর হয় নাকি? তো মন খারাপ, এখন শখ পাইছে,
চক দিয়ে পিসাবের দরজার গেটে এক লাইন লিখে তুইছে, নামারদাসকে দুনিয়া দোস্তেদারাত, নামারদাসকে দুনিয়া দোস্তেদারাত, এইটুক লিখে ওই জায়গা চকটুক থুই আছে। দেখি পিসাব আগামীকাল কি জব লেখে কাইল আসবে, ওইটুক লেখছে নামারদাসকে দুনিয়া দোস্তেদারাত, চক্কানো কেনে রেখে আসছে। পরে পিসাব ঘুম থেকে ওইটা বাইরে বেরো উজু কালাম কইরা যখন ঢুকতে গেছে ওই জায়গা চোখ পড়ছে, দেখে যে নামারদাসকে দুনিয়া দোস্তেদার। পরে তর্জমা বলি, নামারদাসকে দুনিয়া দোস্তেদারাত, ওই জায়গা আবার চক খান রইছে। এবার পিসাব বুঝে ফেলাইছে কোন পণ্ডিত আসছিল এই জায়গায়, পণ্ডিত আমারে সবক দিয়ে গেছে। এবার পিসাব বাম পাশে লাগছে দ্বিতীয় অংশ, আগার দারাত বারায়ে দোস্তেদারাত, নামারদাসকে দুনিয়া দোস্তেদারাত, আগার দারাত বারায়ে দোস্তেদারাত। যিনি লিখে গেছেন তিনি লেখছে, এত বড় প্রভাবের মালিক যিনি, এত বড় প্রতাপের মালিক যিনি, এত ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক যিনি, এত দালানকুটার মালিক যিনি, এত জায়গা জমির মালিক যিনি, এত বড় বিলাসিতার মধ্যে থেকে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে না, সে পীর হইতে পারে না, সে ভালো মানুষ হইতে পারে না। উনারটুকু নিয়ে এই লেখা গেছে। এবার পিসাব লিখে দিয়েছে, আগার দারাত বারায়ে দোস্তেদারাত। ও ভাই, তুমি না জেনে শুনে মন্তব্য করবা না। এই দালানকুটা ঘর বাড়ি যা কিছু হতে পারে দোস্তের জন্য, হতে পারে আল্লাহর জন্য, হতে পারে কিভাবে হতে পারে তুমি একটু ভিতরে আইসা জানতে পারবা। পরের দিন যখন ওই আলেম সাহেব আবার আসছে, আইসা দ্বিতীয় অংশ লেখা দেইকা এবার উনি দুর্বল হয়ে গেছে। তাহলে যে জানতে হবে এত বড় বড় বিল্ডিং কার জন্য বানাইলো। এবার যে দরবারে যে ভিতরে ঢুকছে, ঢুকে যে দেখে পিসাব হুজুর কোনো উঁচু খাটে বসা না, কোনো সোফা সেটে বসা না, কোনো গালিচার উপরে বসা না, মোটা কোনো তোষক নাই, দামি কোনো বেড বিছানা নাই। উনি আছে একটা বিল্ডিং এর মধ্যে ঠিক, কিন্তু উনি যে জায়গা বসবাস করে যতটুকের মধ্যে উনি থাকেন অতটুক ফ্লোরটা কাঁচা, মাটির ফ্লোর। ওই জায়গা খেজুরের একটা পাটি বিছানো, আর মাথার নিচের বালিশটা, মাথার নিচের বালিশ খেজুরের সরপা পেঁচাইয়া। নরমাল মাটির বাসন, মাটির বদনা, মাটির গিলাস, বিলাসিতা আর কিছুই নিজের না। যাইয়ে দরবারে বসে যে চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ ছানা বড়া হয়ে গেছে, যে বলছে হযরত গতকাল ওই অংশ আমি লিখেছিলাম, ঢুকার কোনো ইচ্ছা ছিল না, আজকে দ্বিতীয় অংশ দেখে ঢুকলাম। এত বড় বড় বিল্ডিং আপনি লিখেছেন, এগুলো আল্লাহর জন্য দোস্তের জন্য বানাইছি। কেন এই বিল্ডিংগুলো কাদের? হুজুর বলেন চলেন যে একটু দেখে আসি। একটা বিল্ডিং এর মধ্যে ঢুকছে 1000 মানুষ, সবই দুস্থ অসহায় অসহায় মানুষ। আর এক বিল্ডিং এর মধ্যে ঢুকছে 2000 পোলাপান, সবই এতিম। আর একটার মধ্যে ঢুকছে, এর ভিতরে সব ঘর পোড়া, বাড়ি পোড়া, নদী ভাঙ্গনের মানুষ, এদের কোনো জায়গা নাই, আশ্রয় নাই। এই জায়গায় সবগুলো ওনার বাড়ি আসে, ওনার যে সম্পদ আছে সেখান থেকে আয় যা হয় তাই দিয়ে মেহমানগুলোকে লালন পালন করে। ও বাবা, এত মানুষকে আমি বসবাস করতে জায়গা দেব কোথায়? এই জন্য আমি উঁচু উঁচু বিল্ডিং বানাইছি। ওর একটা আমি ব্যবহার করি না, ওর একটা আমি খাই না, ও জায়গার থেকে মোটা কোনো খাবার খাই না। আমার এই বাবুর্চিখানায় রান্না হয়, আল্লাহর এই মেহমানরা খায়। আগার দারাত বারায়ে দোস্তেদারাত। বিশাল বিশাল বিল্ডিং দেখলেই আগেতে মন্তব্য খারাপ করবেন না। হুজুর মানুষ এত বড় দালান, হুজুর মানুষ এটা, হুজুর মানুষ ওটা। হতে পারে এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এই ইনকামের টাকা অন্য কোনো ভালো জায়গা ব্যবহার হতে পারে, কি পারে না? দুটো তিনটে মাহফিল করে আমরা ছোট মানুষ একটু টুকিটাকি, আমাকে এত আজের দরকার কি? এক রাত্রি 3-4 টিপ মাইরি হুজুর টা তোই কোহানে বাড়ি যে দেয় হুজুরি বাড়ি দালান। ওরে বাবা, হুজুরি বাড়ি 3 তলা দালান। 3 তলা দালানের পিছনে কোনো হিকমত থাকতে পারে, আপনার মন্তব্য দরকার নাই। ইন্না বাযাজ জন্নে ইসমুন, অনেক সময় অনেক ধারণা গুনার দিকে নিয়ে যায়। ধারণার থেকে বাঁচবেন, নিজেকে নিজে বাঁচাবেন। কুধারণা মানুষের বাস্তব না যায় না, মানুষের প্রতি মন্তব্য করবেন না। বেশিরভাগ ধারণাগুলোই গুনার দিকে। এই খেয়াল করেন, খুব জরুরি, ইম্পর্টেন্ট। আমার একেবারে বাস্তব ঘটনা বলতেছি। এই যে তরিকুল মাওলানা রাকিবুল আমার স্বাস্থ্য ভাই, আমরা একই গোষ্ঠীর মানুষ, ও জানে আমার বাড়ি, আমার ফ্যামিলি সচরাচর বেড়াইতে যাইতে পারে না। আমার মা বুড়ো মানুষ, মার খেদমত। আমার বড় ছেলেটা প্রতিবন্ধী, তা নিয়ে নড়াচড়া করা বড় কঠিন। 27-28 বছর বয়স, বসতেও পারে না। এরপরে প্রচুর মেহমান, এর কারণে বেশি তেমন বেড়াইতে যেতে পারে। তো বছরে আমি একবার 1 সপ্তাহ আমি বাড়ি থাকি, ওই 1 সপ্তাহ ছুটি দিই। ওই 1 সপ্তাহ ছুটি যাও তোমরা বেড়ে আসো, ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যাই। তো 1 সপ্তাহ ফাঁকা বাড়ি, তখন পাশে বাড়ি হয় নাই।
ফাঁকা বাড়ি একা একা থাক, এই কথা কইস, এই কদি কি কইছি, এই কা কি কইছি, প্রতিবারই সে তো অনেক বসে কেসর মেসে আমার একটা লাঠি দিদি লম্বা কান কুলছি, খালি কানে তুলে বাড়ি হবে। একা একা ভয় লাগে বিদায় স্বাস্থ্য ভাই দুই ছেলেরে ডেকে নিয়েছি, মুরব্বী হিসেবে ওকে সাথে পারিবারিক একটু দ্বন্দ্ব ভাব, ছেলে পেলেকে বসতে দেই না, তো দুই ছেলে রয়েছে, তোরা এই ঘরে থাক আমি ওই ঘরে থাকবো। এক সপ্তাহ ওরা থাইকে চলে যাওয়ার পরে এরপরে আমার ফ্যামিলি আসছে, বাসার পরে ওরা চলে গেছে। বাড়ি আইসা ঘর ঝাড়ু দিছে, পাকা ঘর, সারা ঘর সিঁদুরি লালে লাল, বরিয়ে ঘর সিঁদুর, যত পানি দিয়ে দই তত লাল বাড়ে। এখন মন্তব্য শুরু হয়ে গেছে, ওকে সাথে একটু দূরত্ব আছে। এই এক সপ্তাহ ঘরে রাখছিলাম, কি যেন করে থিয়ে গেছে, সিঁদুর মিন্দুর পড়িয়াই নিয়ে। এরপরে আমার পেট খারাপ, মুরব্বীকে বাড়ি যারা আছে ছোট বড়, পেরাই পাতলা পায়খানা, মাথা ঘুরোয়, পড়ে যাই। এরপরে গেলাম কবিরাজের কাছে, কবিরাজও সোহে একবারে সক্কা বান্ধা বলে দিল, আপনাদের ঘরে এক সপ্তাহ দুটো ছেলে ছিল, ওরা অমুক জায়গা থেকে সিঁদুর ভরিয়ে এনেছে, শ্মশানের পোড়া মাটি নিয়ে ওই দিয়ে মিক্সার করে ঘরে রাখছে, আপনাদের বান মারি দিছে, আপনারা সর্বোচ্চ আর এক সপ্তাহ বাঁচতে পারেন। একটা ফিরন দেন, কয় যে আর ফিরেনুর সময় নেই, ফিরেনুর বলে সময় নেই, এখন এক সপ্তাহের মধ্যে মরিয়ে যাব, পেট খারাপ আর সারে না, সবাই হেরাম টেরাম বাঁধছে, মর্ম কলেমা টলেমা পড়ে ইবাদত বেশি করে রেডি হয়ে গেছি। আর মন্তব্য তো ওদের দিয়ে চলছে, কিন্তু বলার তো কায়দা নেই, সন্দেহ করেই বসে রয়েছি, শুরুই করছি সন্দেহ দিয়ে, শেষ ফিনিশিং কবিরাজও তাই কয়, দেশের যত কবিরাজ আছে ঠুয়ো কথা কয়, এ যে কিভাবে এরা সংগ্রহ করে আল্লাহই ভালো জানে, তাজা তাজা কথা। এরপরে ঘরের মধ্যে হঠাৎ ইন্দুর মরা গন্ধ, আমি এই ইন্দুর মারা গন্ধ তালাশ করতে গেছি মাছার উপরে, যে গোলাপরে ধান থুইছিলাম, তো ধান শেষ হয়ে গেছে, ওর ভিতরে ইঁদুর একটা মরিয়ে পয়সে গন্ধ হয়ে রয়েছে। এই ইঁদুর মারা বেরোতে যে কবিরাজি বের করছি, দেখলাম আমার ওই ঘরের স্কাটিং এ যে রং দিছিলাম, সেই রং দেওয়ার পরে একটুক ছিল, ওইটুক দিয়ে দিছিলাম মাছার পর, ওই ইন্দুরি সেই টুল্লারে হুটোরে তল দিয়ে ফেলাইছে, আর ও নিজে মরি রয়েছে। সেই জায়গায় সেই রং যত ঝাড়ু দেয় সারা ঘর ভরে মাখায়, যত ঝাড়ু দেয় সারা ঘর ভরে মাখায়। এখন কবিরাজি সব শেষ, যখন ওইটা বেরোয় আসছে আমরা সবাই সুস্থ, কোনো তাবিজ কবজ লাগিনি। ইন্না বাযাজ জান্নাহ ইসমুন, ইন্না বাযাজ জান্নাহ ইসমুন, কোন ধারণা এরকম গুনার দিকে নিয়ে যায়। এই জন্যই বাস্তবকে কি বলা হয়, পর্যবেক্ষণ না করে, উদ্ঘাটন না করে কাহারও প্রতি কোনো মন্তব্য করেন না। এত বড় বিল্ডিং কেন বানালো, হুজুর এই গাড়ি কেন কিনলো, হুজুর এত টাকার মালিক কেন হলো, হুজুরির টাকা কোন জায়গা লাগে একটু যাইয়ে দেখেন, একটু বাস্তবে ঢুকে দেখেন কোথায় ব্যবহার হচ্ছে। আপনি কোটি কোটি টাকার মালিক হবেন, কোনো দোষ নাই, ব্যবহার করে শুকর আদায় করবেন। ধন দৌলত দেনেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহগাদারা মুলকে বখশি গাহাসারা চৌগাদা আসবারায়ে নিমে নানে দরবদর হায়রা কুনি। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ সব করনেওয়ালা, কথা বলেন ঠিক ঠিক না? আপনার এই মাঠে 30 বছর আগে একটা জমিটা আজও সেই জায়গা আছে। 30 বছর আগে এই জমির মালিক ছিল একজন, আর ওই জমিতে একজনকে কিসের নিয়ে কাজ করাইতেন। ওই জমির মালিক ছিলেন একজন, আর একজনকে কিসের নিয়ে ওই জমিতে কাজ করাইতেন। ঘুরিয়ে দেখেন বা বহু দেখতে পারবেন, বহুত প্রমাণ আছে। 30 বছরের মাথায় যাইয়া এবার কিসেন জমির মালিক হয়ে গেছে, আর সেই মালিক আল্লাহ ওই জমিনে কিসেন বেচায়, পারে কি পারে না? নেয়ামতের মালিককে। গাড়ি ব্যবহার করবেন বলেন আলহামদুলিল্লাহ, বাড়ি ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ, যত যা করেন কোনো দোষ নাই। আপনাকে আল্লাহ সব কিছু খেদমতের জন্য বানাইছে, আপনার জন্য। কিন্তু আল্লাহ পাক আপনার কাছে চাই মাত্র একটা জিনিস, সেটা হলো ইবাদত। একটু বলেন ইবাদত। জানতে চাইলাম আল্লাহ ইবাদত 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 কতদিন করতে হবে, ইবাদত কতদিন করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা, আমার দিক ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমারে বানাইছে যেহেতু ইবাদতের জন্য, তুমি চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য তোমারে বানাই নেই, এমপি মন্ত্রী হওয়ার জন্য তোমারে বানাই নেই, শিল্পপতি কোটিপতি হওয়ার জন্য তোমারে বানাই নেই, দর্জন ছেলে মেয়ে প্রোটেকশন দিবা সেজন্য তোমারে বানাই
বানানো হয় নাই। হাজার হাজার বিঘের জমির মালিক হবা এজন্য তোমারে বানানো হয় নাই। তোমার ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হওয়ার জন্য তোমারে বানানো হয় নাই। ও বান্দা, তোমারে বানানো হয়েছে একমাত্র আমার ইবাদতেরই জন্য, আর কিছু করতে পারবা না। রব্বুল আলামিন ইবাদত করতে হবে কতক্ষণ? আল্লাহ কয় দিনের 24 ঘন্টা 24 ঘন্টা, ঘন্টার 60 মিনিটের 60 মিনিট, আরে মিনিটের 60 সেকেন্ডের 60 সেকেন্ড, সেকেন্ড থেকে নিয়ে মিনিট, মিনিট থেকে নিয়ে ঘন্টা, ঘন্টা থেকে নিয়ে তো দিনে 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 দিন, এরপরে সপ্তাহের 7 দিনের 7 দিন, মাসের 30 দিনে 30 দিন, আরে বছরের 365 দিন, 70-80 বছরে 70-80 বছর। একটা মুহূর্ত ইবাদত ছাড়া থাকতে পারবা না। 24 ঘন্টা ইবাদত করিতে হইবে। কতদিন? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এক সিল্লে নামাজ কালাম পড়ে বাড়ি এসে রিটায়ার করবা তা না। গত রমজানে রোজা রাখছো, সামনে রমজানে রাখবা না তা না। গত বছর নামাজ পড়ছে এবার পড়বা না তা না। গত মাসে দস্তারখান বিছে খানা খাইছে এবার খাবা না তা না। আরে গত সপ্তাহে মেসাক করে ওযু বানাইছে এবার করবা না তা না। গত বছর সুন্নতি পোশাক পরছে এবার করবা না তা না। প্রত্যেকটা ইবাদত করবা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত, মরণ পর্যন্ত ইবাদত। একটু বলেন ইবাদত কতদিন? কথা কি বুঝছেন? ইবাদত কতদিন? মরার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে কোনো বিরতি, আর এর ভিতরে কোনো সুযোগ নাই, এর মধ্যে কোনো রিটায়ার্ড নাই, এর মধ্যে কোনো পেনশন নাই। আল্লাহু আকবার। একেবারে এক সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত ইবাদত। রব্বুল আলামিন 24 ঘন্টা ইবাদত করবো তো দুনিয়ার এত কাজ করবো কিভাবে? বিয়েও তো তুমি করতে বলেছো, ইনকামও তুমি করতে বলেছো। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কথাগুলো ধারাবাহিক মনে রাখবেন দোস্ত। একেবারে সহজ করে দেব, যেমন কঠিন মনে হচ্ছে তার চাইতে বেশি সহজ করে দেব ইনশাআল্লাহ। আমার করা লাগবে না, আল্লাহ কোরআনে সাজায় রেখেছেন। আল্লাহু আকবার। ইবাদত করব কতদিন? মরণ পর্যন্ত। রব্বুল আলামিন সূরা জুমা পড়ে দেখি, ওর মধ্যে তুমি বলছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে খেজুরিয়া পিরিতির গল্প করো না, ওর মধ্যে বসে বসে সময় নষ্ট বেরো। এ নামাজ পড়া হয়েছে, জি আল্লাহ হয়েছে, তাহলে বসে রয়েছে কাবেরিও। যাবো কোন জায়গা? যা ধান কাটতে যা, তুই ভ্যান চালাতে যা, তুই বাস চালাতে যা, নসিমন ড্রাইভার নসিমনে যা, দোকানদার দোকানে যা, এ পুলিশ তোমার ডিউটিতে যাও, আর্মি তোমার ডিউটিতে যাও, বিডিআর তোমার ডিউটিতে যাও, মাস্টার তুমি স্কুল কলেজে যাও, এ ছাত্ররা স্কুলে পড়তে যা, যারা যেখানে আছে সে সেখানে যা। যা অবতাগু ইলাইহি, আল্লাহর কাছে যে হালাল রুজি উপার্জন কর, তাড়াতাড়ি বেরো, মসজিদে বসে থাকা লাগবে না। আল্লাহ তুমি বললে 24 ঘন্টা ইবাদত, আবার তুমি দি বললে যে মসজিদে বেরোয় যা, তাড়াতাড়ি রিজিক কামাই কর। কামাই করতে গেলে তো 8 ঘন্টা লাগে, এখন ওই 8 ঘন্টা তো দুনিয়ার পিছনে চলে যাবে। আমি ইবাদত করবো কিভাবে 24 ঘন্টা? এরপরে আবার দেখলাম তুমি কইছো কুলু ওয়াশরাবু, না খাইয়ে শুধু 24 ঘন্টা ইবাদত করবা, খাবা না তা না। কুলু ওয়াশরাবু, খাও পান করো, খাবা, আল্লাহর দেয়া নিয়ামত তুমি খাবা, আল্লাহর দেয়া নিয়ামত তুমি পান করবা। আল্লাহ খাইতে পান করতে গেলে ডেলি রান্না করতে 3 ঘন্টা লাগে, খাইতে বসলে আর 3 ঘন্টা, 6 ঘন্টা, 8 আর 6 14 ঘন্টা চলে গেল। এরপরে তুমি আবার বলেছো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। এদিক এদিক বোঝেন কি সুন্দর কথা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। 8 ঘন্টা পরিশ্রম করার পরে ক্লান্ত হয়ে যাবা। এই ক্লান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। তোমারে আমি সুন্দর একটা মেডিসিন দিছি। রাতের বেলা ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবা, পাক্কা 8 ঘন্টা ঘুমাবা, 8 ঘন্টা ঘুমাবা, ফজরের নামাজ উঠে জামাতে পড়বা। এই 8 ঘন্টা ঘুমাইলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, সারাদিনের সব পরিশ্রম ক্লান্তি দূর হয়ে যাবে। এই 8টা ঘন্টা ঘুমাবা। ওদিকে গেছে 14 ঘন্টা, এদিকে চলে গেল 8 ঘন্টা, 14 আর 8 22 ঘন্টা চলে গেল। এরপরে তো পেশাব পায়খানা আছে, এরপরে তো আরো কত কাজ আছে, বহু কাজ রয়েছে। আল্লাহ 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? দুনিয়ার কাজ তোমার দেওয়া শিডিউল অনুযায়ী দুনিয়ার করতে গেলে, কাজ করতে গেলেই তো 24 ঘন্টা হয় না। আবার ইবাদত করব কিভাবে? সহজে বইলা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তুমি তাহলে মনে করতেছো আমি আল্লাহ তোমার সাধ্যের বাইরে প্রেসার দিয়েছি, চাপ দিয়েছি? আদৌ না। আমি মানুষকে শক্তির বাইরে করে হুকুম করি না। আমি যাহা বলি সব জায়গায় সাধ্যের মধ্যে আছে। আমি এখানে সহজ পথ ব্যবহার বের করে দিচ্ছি। আমার দিক তাকান। আল্লাহকে ইবাদত করতে তোমারে বলি না, ঘর সংসার সব ছাইড়ে দিয়ে তুমি ইবাদতের মধ্যে পড়ে থাকবা। তোমার জন্য সহজ বুদ্ধি পরামর্শ হলো মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার দিক তাকান। আল্লাহ কয় মা তাকুমুর রাসূলু ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত প্রত্যেকটা কাজের মধ্যে দেখবা, প্রত্যেকটা কাজ, অল এভরিথিং
সারা রাত বললে শেষ হবে না, বছর ভরে বললে শেষ হবে না। 2-4টা উদাহরণ দেব। প্রত্যেকটা কাজের মধ্যে দেখবা 2টা দিক আছে। বলো ইবাদত, বলো নামাজ, বলো রোজা, বলো হজ, বলো যাকাত, বলো তিলাওয়াত, এই প্রত্যেকটা এর মধ্যে 2টা দিক আছে। বলো ব্যবসা, বলো কি বলা হয় খানা দানা, বলো সংসার ক্ষেত খামার, প্রত্যেকটার মধ্যে 2টা দিক আছে। কি কি দিক? অর্ধেক বৈধ আর অর্ধেক অবৈধ। অজের জায়গায় চলে আসছে আমার দিক তাকান। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো, আগে বাসুদ্দে ফানাতি হয়, শেষের দিক দোয়াতি হয়। যাইয়ে বান্ধরে টান দিলে দুধ বেরোয় না। এবার দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যা, দুধ বাড়ি যাবে না। এখন জায়গা মতো চলে আসছে। ইবাদত কি? আল্লাহ বলছেন ইবাদতের জন্য বানাইছে, কতক্ষণ এবং ইবাদতের টাইম কতটুকু? মরণকাল পর্যন্ত 24 ঘন্টা। তাই তো প্রমাণ হলো। এবার 24 ঘন্টা ইবাদত করতে গেলে অনেক কাজ আছে, সে কাজগুলো তো আল্লাহর হুকুম, আল্লাহ অনুমতি দিয়েছে। তা করবো কিভাবে? এবার আল্লাহ সহজ করে দিয়েছে। যত কাজ আছে তোমার জিন্দেগির, যত কাজ আছে সমস্ত কাজকে ইবাদত বানাই ফেলবা। সিস্টেম কি? প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা আছে, আর আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফও আছে। তুমি যদি খিলাফটা বাদ দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের মত মতো কাজ করো, তাহলে দুনিয়ার যে কাজটা করবা সেই কাজ ইবাদত। যুবকরা খেয়াল করো, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, ভুল বুঝবা না। আমি তোমাদের ও জায়গায় সমালোচনা করলে এদিকে নিয়ে আসতেছি। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, তুমি ইংরেজিতে ভালো পারদর্শী হও, বাস তোমার এর পিছনে ছোট্ট একটা নিয়ত রাখো। আল্লাহ যদি আমার ডিসি বানায়, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারি, যদি ডিসি হতে পারি, আমাদের যে নতুন যিনি পরিবর্তন হয়ে গেছেন কয়েকদিন আগে, যে ডিসি সাহেব আমাদের গোপালগঞ্জের, যারা যাতায়াত ছিল, যোগাযোগ আছে, তারা সাক্ষী দিতে পারবেন। আমরা উলামায়ে কিরামরা সাক্ষী দিতে বাধ্য। বাংলাদেশ স্বাধীনের পরে আমাদের গোপালগঞ্জে এত সুন্দর ডিসি আর আসে নাই। তাহাজ্জুদ পড়তেন ডিসি সাহেব, তাহাজ্জুদ পড়তেন, সাক্ষী আছে। ডিসি সাহেব রাতের বেলা গাড়ি নিয়ে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ছেন যাইয়া বাটিপাড়ার মোড়ে ওই মাদ্রাসায়। একদিন ফজরের নামাজ পড়ছে মকসেদপুর মহারাজপুর মাদ্রাসায়, গোপালগঞ্জেতে যাইয়া। একদিন আমাদের সুলতানসি মাদ্রাসায় পড়ছে, ভবানীপুর মাদ্রাসায় পড়ছে, সুটপা মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ছে। এত বড় দাড়িওয়ালা উলামায়ে কিরামরা গেলে সেভাবে ইহতেরাম করতেন। সে ডিসি হইয়া বাপের জানাজার ইমামতি করার যোগ্য, ডিসি হইয়া ঈদের নামাজ পড়ানোর যোগ্য, ডিসি হইয়া জুমার নামাজ পড়ানোর যোগ্য, ডিসি হইয়া এমন এমন বড় বড় মাহফিলে ঘন্টার পর ঘন্টা বয়ান করার যোগ্য। বিসিএস পাস করার পরে চাকরিতে নিয়োগের আগে 4 মাস পাকিস্তানতে তবলিগি সময় লাগাইছে। তুমি মনে মনে নিয়ত রাখো, আল্লাহ যদি আমারে বিসিএস পাস করে, আমি যদি ডিসি হতে পারি, এমন একজন ডিসি হব। মাত্র 16 মাসের ভিতরে গোপালগঞ্জের ভিতরে অসংখ্য মসজিদ নির্মাণ করেছে, অনেক মসজিদের অসম্পন্ন কাজের ভিতরে সহযোগিতা করেছে। ওই হিন্দু 7 পাঁচ বলতল এলাকায় স্যারের সামনে বইসা আমরা একদিন আমাদের 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে ওনার ভবনে। কাশী নজরুল ইসলাম, মুর্তাজা সাহেব, মহিবুল হক সাহেব, এই সোহাইব ইব্রাহিম সাহেব, তারপরে কোট মসজিদের ইমাম সাহেব মৌলানা ফখরুল ইসলাম, এরকম করে 10 জনের দাওয়াত দিয়েছে। উনি ডিসি সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 জন, আর আমরা এই কজন রাত 10টা পর্যন্ত গল্প করছি। গল্পের সে ঈশান নামাজ জামাতে পড়ছে, ওখানে একামত উনি দেশের একেবারে শতভাগ সঠিক শুদ্ধ একামত দেশে। এরপরে খানা খাইতে মনে করছি যে ডিসি অফিসে তাইতে চেয়ার টেবিল এত এই বেল্টের মোটামুটি বাছাই করা কয় হুজুরে নিয়ে ডুইছে। আজকে যদি চেয়ার টেবিলে বসতে দেয়, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এন্ড ডিসি সাহেবরে যদি কই যে স্যার চেয়ার টেবিলই খাবো না, দস্তারখান দেন, তাহলে উনার অপমান হতে পারে। আবার যদি চেয়ার টেবিলে বসি, তাহলে উনি দলিল বানানে যে এত বড় বড় হুজুররা চেয়ার টেবিলে খেয়ে গেছে, চেয়ার টেবিলের কি দোষ, সামনে আর কেউ নিচেই বসতে দেবে না। এই নিয়ে মোটামুটি একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। হঠাৎ করে খাবারের সময় যখন হয়েছে, মসজিদে নামাজ পড়ে যেয়ে দেখি দস্তারখান বিছাইয়া ফ্লোরে খাইতে দিছে, দস্তারখান বিছাইয়া প্রত্যেকের সামনে এক একটা আলাদা দস্তারখান, গণ দস্তারখান না। বোঝা যায় যে এই দস্তারখান রেগুলার ওই বাসায় ব্যবহার হয়, ব্যবহৃত দস্তারখান দেখলে বোঝা যায়। আর আজকে হুজুর দে নতুন গান কিনে আনছে, তা দেখলে বোঝা যায়। কতক্ষণ জজ সাহেব আর এসপি সাহেব আর ওই 3 অফিসার উন্ডামনে জীবনে ওই দিনই দস্তারখানে বসে প্রথম খাইছে, নিচেই বসে। উন্ডাও খান সাহেবরে চিনতো না। এই দস্তারখান যে খান সাহেব, এই খান সাহেবের সাথে উন্ডা পরিচয় ছিল না, ওই দিন চিনে গেছে।
তুমি নিয়ত রাখো আমি যদি এসপি হতে পারি তাহলে এসপি আমি অমক এসপির মতো হব। বহুত এসপি আমাদের এলাকায় আছে। আল্লাহু আকবার। আমাদের ডিআইজি রফিকুল ইসলাম শিমুল থাকে এখন রংপুরের ডিআইজি। আমি ওখানে গিয়েছি মাহফিলে, ওই জায়গার উলামায়ে কিরাম কয় কি ওনারে কেউ ডিআইজি কয় না, ওনারে বলে শায়েক রফিকুল ইসলাম। বড় বড় আলেমকে শায়েক কয় না, উনারে শায়েক রফিকুল ইসলাম কয়। প্রত্যেকটা মাদ্রাসায় যাইয়ে খবর নাই হুজুররা কি খাইলো না খাইলো, কোন মাদ্রাসায় কি জরুরত, আল্লাহর বান্দা যে খবর নাই। এমন করে হাজার হাজার আলেম উলামা উনার জন্য আশেকার পাগল আছে। তুমি আইএ বিএমএ বিসিএস পাস করো, কোনো দোষ নাই শোনা। তুমি নিয়ত রাখো আমি এমন একজন অফিসার হব, আমি ঘুষ খাবো না, ঘুষ খাইতে দেব না, দুর্নীতি করব না, দুর্নীতি করতে দেব না, জাতির হক নষ্ট করব না, হক নষ্ট করতে দেব না। তাহলে সারা জীবন ভরে যে জেনারেল পড়বা প্রত্যেকটা হরফে হরফে একটা একটা করে নেকি পাইয়া যাবা। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস। তোমারে বলি না ইবাদত করার জন্য 24 ঘন্টা মসজিদের মধ্যে পড়ে থাকো। তোমারে বলি যাও ঘর সংসার করো, বিয়ে শাদী করো, বউ বাচ্চা নিয়ে আনন্দ করো, যাও ইরির খেতে ইরি লাগাও, পাটের খেতে পাট বোনাও, যাও ইন্ডাস্ট্রিতে কলকারখানায় চাকরি বাকরি করো, যাও পুলিশ আর্মি বিডিআরে চাকরি করো। বহুত আর্মির খবর জানি, আর্মি তাহাজ্জুদ ছাড়ে না। বহুত পুলিশের খবর জানি, একটি পয়সা হারাম সুদ ঘুষ খায় না। বহুত ব্যবসায়ীরা জানি আল্লাহর রহমতে কোটি কোটি টাকার ব্যবসা করে, যাকাত পাই টুপাই আদায় করে দিচ্ছে এবং সে ওয়াক্তীয় নামাজ জামাতের সাথে আদায় করতেছে। তুমি দুনিয়ার যে কাজ করবা ওই কাজের মধ্যে দুইটা দিক আছে, বৈধ আর অবৈধ। বৈধটারে করো, অবৈধটারে ছেড়ে দাও। 24 ঘন্টা যা করবেন সব ইবাদত হবে। খানা খাওয়ার সময় ডান হাত দিয়ে খানা খাবেন, বিসমিল্লাহ করে শুরু করবেন, দস্তরখান বিছে খানা খাবেন, সুন্নতি তরিকায় বসবেন, খানাও হবে, সুন্নত হবে, ইবাদতও হবে। আবার যদি সুন্নতের তরিকার খেলাফ খানা খান, বাম হাত দিয়ে বিস্কুট খান, বাম হাত দিয়ে রুটি খান, বাম হাত দিয়ে বিড়িটা খান, বাম হাত দিয়ে পান্ডা খান, যত খানা আছে বাম হাত দিয়ে খাইতেছেন, তরিকা মতো বসেন না, দস্তরখানা বিছেন না, আপনার খানা হয়ে যাবে কিন্তু ইবাদত হবে না। খেতে যাবেন, কাজ করবেন, ধান কাটতে যাবেন, বিসমিল্লাহ করে শুরু করবেন, জিকিরের সাথে ধান কাটবেন। জিকির ধান কাটা খেত খামারের কাজের মধ্যে জিকির করা খুবই সহজ। প্রত্যেক কবে কবে জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধান কাটবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে ধান কাটবেন, কাটা শেষ আলহামদুলিল্লাহ বলে চলে আসবেন। যে কাজ করবেন বিসমিল্লাহ, হালাল কাজগুলো বিসমিল্লাহ বলে শুরু, আলহামদুলিল্লাহ বলে শেষ। ওই দুনিয়ার কাজটা আপনার ইবাদতে পরিণত হবে। আলাদা টাইম দেওয়া লাগবে না, সময় যেহেতু কম, সব কাজগুলো আমরা ইবাদত বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? খানা খাবো, দস্তারখানা বিছে, রাজি আছেন? হ্যাঁ, যদি কের মাজায় সমস্যা থেকে নিচে বসতে না পারেন তাহলে চেয়ার টেবিলে বসেন, কিন্তু নিয়ত রাখেন যে আল্লাহ আমার অসুস্থতার কারণে পারতেছি না, মূল ওইভাবে নিচে বসে খাওয়া সুন্নাত। এদিক যুবকরা সবাই খেয়াল করবেন, জামাটা পরবেন, বাম হাত আগে ঢুকাইয়া ডাইন হাত পরে ঢুকে বুতাম লাগাবেন, পরা হবে, ইবাদত হবে না। ডাইন হাত আগে ঢুকে বাম হাত পরে ঢুকে বুতাম লাগাবেন, পরাও হবে, ইবাদত হবে। প্যান্ট পাজামা পরবেন, বাম পা আগে ঢুকে ডাইন পা পরে ঢুকাবেন, পরা হবে, ইবাদত হবে না। ডাইন পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, ইবাদত হবে। কথা কি বোঝা যাচ্ছে? জুতার মধ্যে ডাইন পা আগে ঢুকাবেন, বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডাইন পা পরে ঢুকাবেন, পরা হবে, ইবাদত হবে না। আপনি খোলার সময় আবার ডাইন পা আগে খুলে বাম পা পরে খুলবেন, খোলা হবে, ইবাদত হবে না। খোলার সময় বাম পা আগে খুলে ডাইন পা পরে খুলবেন, খোলাও হবে, ইবাদত হবে। এমন করে প্রত্যেকটা কাজ। আল্লাহ বুঝছে ইবাদত করে। প্রতিদান কি? ইবাদত করলে কি হবে কও? আল্লাহ কয় আমি কোন ইবাদতের প্রতিদান সম্পূর্ণ আখিরাতের জন্য রাখি না। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আমি দুই ভাগ করি, বড় অংশটা আখিরাতের জন্য রেখে দিই, আর দুনিয়ায় যে জিনিসটা একান্ত প্রয়োজন সেইটা আমি দেই। যেমন দেখেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুই ভাগ। মানে হাফাজা আলা সাহেব, যুবকরা আমার দিক তাকাও, চাকরি পাও না, ব্যবসা পাও না, কর্ম পাও না, সরকারের পিছনে পিছনে গরনি, তাদের 5 লাখ 7 লাখ টাকা ঘুষ দিয়ে পিছনে পিছনে দৌড়াও, কিছুদিন পর টাকাও মার যায়, চাকরিও পাও না। আল্লাহ রুজির বরকত দেবে। নবী পাক বলেন মানে হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, আল্লাহ তারে 5টি পুরস্কার দেয়। 4টি পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায়, সেইটা হলো ইরফান হুজিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় কখনো অভাব দেয় না। যেই ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে হজ্জ
হজ্জে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাতি রেখেছেন। আর হাদিসে আছে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হালাল টাকা দিয়ে হজ করে ওই লোকটার জীবদ্দশায় দুনিয়ায় কোনোদিন অভাব হয় না। যে লোকটা যাকাত দেয় আখিরাতে মোটা প্রতিদান। যাকাতের বিনিময়ে নবী পাক বলেন, আজ যাকাত ইউনমিল মাল, যাকাত দিলে দুনিয়ায় মাল বাইরে যায়। রমজানের রোজা রাখে আখিরাতে পাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রোজাদারের মুখে উঠাই খানা খাওয়াবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো আখিরাতের পাওনা। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, রমজান মাসে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজিতে আল্লাহ বরকত বাড়াইয়া দেয়। কথাক্ষণ ঠিক না? এমনি সময় বেশি খান না রমজানে বেশি খান? অবশ্যই রমজানে বেশি খান। ইফতারিতে যা খান আজকাল কি সন্ধ্যের আগে তাই খান? যাই এক খান টোস্ট, একটা চা, একটা বিড়ি অথবা একটা পান। আর ওই সময় 20 প্রকারের ইফতারি কোত্থেকে যে আসে তার খবরই নেই। ডেলি ডেলি দাওয়াতে বাড়ি ও বাড়ি দাওয়াত। ব্যবস্থা কে করে? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা এমন রেখেছেন দুনিয়া ও আখিরাতে। কাজে আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, আমার দিক, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার দুনিয়ার শান্তি দুইটা জিনিসের মধ্যে তোমার শান্তি। একটা হলো রিজিকের পর্যাপ্ত অ্যাভেলেবল ব্যবস্থা থাকা। রিজিকের ব্যবস্থা, রিজিক মানে খালি ভাত না, আমার দৈনন্দিন জীবনে যা কিছু লাগবে সব কিছুর নাম রিজিক। এইটা তোমার জন্য অ্যাভেলেবল হবে। আর একটা হলো নিরাপদ বসবাস, শান্তিতে ঘুমাবা। তোমার মেয়েটা ঢাকায় পড়ে, তার যান জীবন ইজ্জত নিয়ে ঝুঁকি নাই। তোমার ছেলেটা কলেজে পড়ে, যান জীবন নিয়ে কোনো ঝুঁকি নাই। তুমি রাতের বেলা ব্যাগ ভরে টাকা নিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবা, তোমার এই রাস্তায় কেউ দাঁড় করবে না, কেউ ঠেক দেবে না। কোটি টাকা ঘরের ভিতরে রাইখা দরজা খুলে রাত্রে ঘুমাই থাকবা, কেউ তোমার ঘরের ভিতরে, তোমার ঘরে কেউ ঢুকবে না। এর নাম হলো নিরাপদ বসবাস ব্যবস্থা। আল্লাহ পাক বলেন, ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে একমাত্র ইবাদতের বিনিময়। ধরে বলেন কি? কাজেই ইবাদত করলে দুনিয়ায়ও লস নাই, আখিরাতেও লস নাই, দুনিয়ায়ও লস নাই। যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে, ভালোভাবে চলে, বলেন তার সম্মান সমাজে আছে না নাই? আছে না নাই? যে লোকটা দাড়ি রাখে সেই লোকটারে যে সম্মান মানুষে দেয়, দাড়ি কাটা মানুষে সে সম্মান দেয় না। একজন দাড়িওয়ালা একজন দাড়ি কাটা একসাথে যেয়ে দেখেন, ও জায়গা যদি বসার ব্যবস্থা কম থাকে, তাহলে দাড়িওয়ালা যে তার বয়স কম, তারে চাচা কইয়ে বসায়, চাচা আপনি বসেন, চাচা আপনি বসেন। দাড়ি যে কাটছে তার বয়স বেশি, তারে ছেলে পেলে নামি দাঁড়াও, তোমরা নিচেই বসো। ওদিকে যে দুইজন গেছে একসাথে, তারা তো জানে মেয়ের বয়স হয়েছে 25 বছর বড়, উনারে আমি নিচে বসাই কি রে। কিন্তু পরিবেশে তো তা কয় না। পরিবেশে 50 বছরের ডাইরে খুকামনে খেজুরি বাটিতে বসতে দিতেছে, আর 25 বছরের যে মুরব্বী চেয়ারে বসতে দিতেছে। নগদে পার্থক্য আছে না নাই? আছে। স্কুলে এই ছেলেরা বলো, স্কুলে যেই ছেলেগুলো নামাজ পড়ে আর ভদ্রতার সাথে চলে, বেনামাজি ছাত্র শিক্ষকরাও তারে সম্মান করে কি করে না? কথা বলেন, করে। ইবাদতের প্রতিদান এমনই করে। গাড়িতে ড্রাইভার দেখবেন, যেই ড্রাইভারের মাথায় গাড়ির ড্রাইভার, আমাদের পরিবহনে অনেক আছে, গাড়ির ড্রাইভারের মাথায় যদি টুপি থাকে আর দাড়ি থাকে, আমার তো বিশেষ করে আমার মনের অবস্থা খুবই সাহসী হয়ে যায় যে নিশ্চয় এই লোকটা নাপাক অবস্থায় গাড়িতে না। বহু ড্রাইভার আছে রাতের বেলা স্টেশনে থাকে, নানান প্রকার অন্যায় করে, গোসল পর্যন্ত ফরজ হয়ে গেছে, ফরজ গোসল আদায় না করে উঠে গাড়ির স্টার্টিং ধরে। তার কিসের দোয়া কালাম, তার কারণে পুরো গাড়ির উপরে বিপদ এসে পড়তে পারে। আর যেই লোকটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে সুন্দর করে দাড়িওয়ালার স্টার্টিং এ বসে আছে ড্রাইভিং সিটে, দেখলেই মনটার মধ্যে ভালো লাগে, না গাড়িটা আশা করি নিরাপদে গন্তব্যে পৌঁছবে। ঠিক কি ঠিক না? কাজে ইবাদত করনেওয়ালার মধ্যে বাস্তবিকভাবে মানুষেরও যেমন আস্থা, আল্লাহ পাকের এরকম আস্থা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের ইবাদত করার তৌফিক দান করেন। এবার জিজ্ঞেস করলাম, আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন? আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতটা হইতে হবে একেবারে ফ্রেশ, নির্ভেজাল, পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? দাড়ি রাখলো কার জন্য? জিজ্ঞেস করছে, আপনি তো দাড়ি রাখতেন না, ইদানিং যে দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে, এই দাড়ি কি আল্লাহর জন্য? কার জন্য? মানসির জন্য রাখছে। আপনি তো নামাজ পড়তেন না, যদি মসজিদে দেই বিটি গেজালায় বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তেছে ইবাদত, এটা কি আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়?
এই ইবাদত ইবাদত নেই, এই ইবাদতের মধ্যে ভেজাল হয়ে গেছে। কথাকান হজ করে আসার পরে পোস্টারে এই জায়গা আল হাজ লেখে নাই, খালি খালেক মোল্লা লেখছে। আবার নামে মিলে গেলে আবার ঝামেলা অনেক সময়। শুধু আব্দুল খালেক মোল্লা লেখছে, আল হাজ লেখে নাই। রাগেতে ধৈর্য পথ করে যায়, আমি এখানকার সভাপতি হওয়ার যোগ্য না। এই বছর 9 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো, টাকা আমি দিতাম, আমার শুরুতে আল হাজ লেখে নাই। চেয়ারে বসা যায়? তাহলে তুমি হজ করছো কি পোস্টারে আল হাজ লেখানোর জন্য? এইটাই এই হজ আল্লাহর জন্য হয় নাই, এই হজের মধ্যে ভেজাল আছে। কথা কান তবলিগে 3 গুল্লি দিয়ে আইসেই আমির সাহেব সাজছে, দেশের মৌলবীকে পাত্তা দেয় না। কথা কান হুজুর গেলে আগে কোন সাগে খালি মাদ্রাসায় তাই পরের ভাতে বেগুন যে খায়, 4 তলা টিফিন কারি পাঠায় দেয়, ভরিয়ে দেয়, গাদায় খাইয়ে বসে বসে এই পোলা পানি নারামি চলে। এরা দিনের কোনো কাজ করতেছে না, দাওয়াতের কোনো কাজ করতেছে না, ও বাড়ি দাওয়াতের কাজ করতেছে। দেখ বেকারি বেকারি বিস্কুট পাউরুটির বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট পাউরুটি বানায় যারা, একেবারে টেকনিশিয়ান, তাই তো? এই টেকনিশিয়ানরা ওখানে মাল বানায়। ঔষধ কারখানার ভিতরে বিশাল বিশাল কি বলে ডাক্তাররা আছে, তারা তারপরে ঔষধ বানায়, ওকে কি কেমিস্ট। এই কেমিস্ট ডাক্তাররা ঔষধ বানায়, তাদের এক একজনের বেতন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা। কিছুক্ষণের ভিতরে ঔষধ বানায় টানায় দিয়ে তারা আরামসে যায়, আরামে এসি বিল্ডিং এর মধ্যে ঘুমায়। আর উন্ডা যে ঔষধ বানায় দেয়, তাই এই যে দোকানে দোকানে ফেরিয়ে বেড়ায় একদল, তাই না? ডেলিভারি ম্যান। এই ডেলিভারি ম্যানরা কত কত বিপদের সম্মুখীন, টাকা দেয় না, তাকে সাথে মারামারি বাঁধতে যায়, রোদ বৃষ্টি খরা সবকিছু তাদের ভিটির মধ্যে যায়। কত সময় ব্যান প্রাইন পায় না, আটা লাগে, কত সময় চোরডা হাতির মোকাবেলা করা লাগে। এখন মাঠে কাজ করতেছে ইন্দ্রা, আর ওই কেমিস্ট বিজ্ঞানীরা তারাও হেনে বসে ওষুধ বানায়। এখন যদি এই মাঠে যারা ফেরিয়ে বেড়ায়, এরা যদি কেমিস্টকে নাগে লাগে কোন সাগে দুটো বড়ি বানাইতে সে আদ্রায় শুয়ে রয়েছে। যত মাঠের কাজ তো দাঁড়ে দাঁড়ে বারে বারে আমরা যে কাজ করতেছি, এই ঔষধ বেশি আনি আমরা টাকা দেয়, আর উন্ডা চাইতে 3.5 লাখ টাকা বেতন দেয়, আর আমাকে মোটা 3,500 টাকা দেয়, যা ঔষধই বেচবো না। এই কে যদি কেমিস্টকে ঠাট্টা করে, কেমিস্টটা যদি জব দেয় যে বেটা ঠিক আছে তোকে ফেরিয়ারা লাগবে না, তোরা যা বাড়ি যা, শেষে করি খাবা নাকি? চাকরিতে যদি ছুটে দেয়, আমাদের মাল আমরা বানাবো, যত ইন্ডাস্ট্রি আছে বলে যত ফার্মেসি আছে, তারা আমাদের কাছে এসে তাদের প্রয়োজন মতো টাকা ঔষধ নিয়ে যাবে। তোর মতো ফেরিয়ালা যদি ফেরিয়তি খারাপ লাগে, তুই সরিয়ে পড়, তোরে লাগবে না, তারপরে তুমি চাকরি পাও না, করিয়ে খাবা কি? উলামায়ে কিরাম মাদ্রাসায় বসে এই প্রোডাক্ট তৈরি করে, এরা মাল বানায়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কুরআন হাদিসের ভিতরে ঘাইটা হাজার হাজার মসলা এরা তৈরি করে এই জায়গায় বসে। তোমাকে একটু দিছি যে 6 উসুল ফেরিয়ে বেড়াও, যা একটু 6 উসুলের মাল কটা বেশি আসো, তাতে কয় গুল্লি দিয়ে বেশি আসে। যদি তুমি এই কেমিস্টদের সম্পর্কে সমালোচনা, দুটো ট্যাবলেট বানাইছি তো শুয়ে দেয়, আর 4 তলা টিফিন কারি পাঠায় দেয়, আমরা এই বইরে খাবার দেয়, ওনাকে লাগে কোন সাগে? আরে বেটা এই জায়গাতে যদি মশলা না বানাই দিতাম, মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি যদি ফাজাইলে আমাল তাবলীগী নিসাব না লিখতো, তোর মতো ফেরিয়ালায় বেস্তি জায়গা পাইতে, বেস্তি কি তোর মাল পাইতে কোথায়? কে আছে এই সমস্ত লেখনেওয়ালা? ওলামায়ে কেরাম মাদ্রাসায় বসে মশলা বানায়। ভুল মোটে বুঝবেন না, ওলামায়ে কেরাম যদি মাদ্রাসা নিয়ে না থাকতো, তাহলে সহি ধর্ম এই দুনিয়ায় থাকতো না। শুধু তাবলীগদের ধর্ম ধরে রাখা যাইতো না, শুধু পীর মুরিদের ধর্ম ধরে রাখা যাইতো না। ওলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে না খাইয়ে পেটে ভাত ধরবেন যে আমি সব কিছু পারি, আমি ভ্যান চালাইতে পারি, আমার ভ্যানও আছে, আমি বাইসাইকেল চালাতে পারি, আমার বাইসাইকেল আছে, আমার 6 খান কাঁচি আছে, আমার 4 খান কুদাল আছে, 10টা জুড়ি আমি 12 মাস কাল বানায় রাখি, আমি মাটি খেত খামার সব করতে পারি, ভ্যান অটো সব চালাইতে পারি। আমি সব বাদ দিয়ে তুইয়ে এই মাঠে ময়দানে চিল্লি পাল্লা করে বেড়াচ্ছি, না খাইয়ে এত কষ্ট করে বেড়াচ্ছি কি জন্য? আপনি পারেন ব্যবসা করতে, আমি পারি না। আপনি পারেন এই খেত খামার করতে, আমি পারি না। আপনার যে মেধা আছে তাই দিয়ে আপনি ইন্ডাস্ট্রিজের মালিক হলেন, আমার মেধাতে একটুও কম নাই। আমি জিন্দেগিতে ক্লাসে সেকেন্ড হই নাই, সারা জীবন ধরে ফার্স্ট হয়েছি, বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করে। আমার এই মেধারে কাজে লাগালে আমিও শিল্পপতি হতে পারতাম। সবকিছু বিসর্জন দিয়ে এখানে এসে সারাটা জীবন কাটাই দিলাম না খাইয়ে কষ্ট করে। আর আপনি সবকিছু ঠিক রাখলেন, ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, খেত খামার সব ঠিক আছে, ফাঁকে ফাঁকে একটু কয়টা ট্যাবলেট বেশি বেড়াইছেন, আমাকে বানাই দিয়া ট্যাবলেট, আর সেই উলামায়ে কেরামের ঠাট্টা বৈঠ করে শুরু করেন। এই জন্য জবান কন্ট্রোল করেন। আমি আপনারে সাবাস দেই, আল্লাহ আপনারে দিনের কাজে লাগাইছে, আমি আপনারে থ্যাংক ইউ দেবো। আহা, আগে পুলিশ ছিল, রিটায়ার্ডের
পরে কাজে লাগছে, আহা আগে মাস্টার ছিল, রিটায়ার্ডের পরে এইভাবে তবলিগি কাজে লাগছে। আল্লাহ আপনারে কবুল করছে, আমি আপনারে থ্যাংক ইউ দেবো, পিঠে হাত মালিশ করব যদি আপনি আমাকে সম্মান করেন, যদি আপনি আমাকে বড় জানেন। আর আপনি আমারে বলবেন মৌলবী লাগে কোন সাগে, তাহলে বলবো মিয়া 30 বছর চাকরি করিয়ে ঘুষ খাইয়ে বস্তা ভরিয়ে গাদি দিয়ে থুইয়ে আর বুড়ো কালে মক্কা দিয়ে একটা গুল্লি দিয়ে 3 চিল্লে দিয়ে এসে তুমি সুবি সাপ সাজছো, তখনই আমার আর আপনার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কতক্ষণ আপনাকে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পারে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। পীরির কাছে মুরিদ হইয়া আইসা দিকে 3 চিল্লে দিয়ে আইসা এলাকায় আমি সব সাইজে বসে থাকে, এগুলো সব এবার কি বলে ইখলাসের পরিপন্থী, এগুলো সব ইখলাসের পরিপন্থী। তবলিগ করব কার জন্য? পীরের কাছে মুরিদ হব কার জন্য? তাহাজ্জুদ দেশটার চাষ পড়বো কার জন্য? মাসিক সবগুজারি করব কার জন্য? সামনে যদি ধর্মীয় রাজনীতি আসে তাও করব কার জন্য? একটু মুখে বলেন কার জন্য? আল্লাহরই জন্য করব। ঠিক আছে না? ওলামায়ে কেরাম বহুত কষ্ট করে মাদ্রাসা করে। এই মাদ্রাসার বয়স কত? 25 চলে, 25তম মাহফিল দেখলাম, যথেষ্ট আগায় আসছে। হুজুর ঢাকায় থাকে তো বড় লোকরা হুজুরের হাতের কাছে থাকে, সেখান থেকে 2-1 রে আনলে মোটামুটি একটু আগায় যায়। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেক শহরে বহু মাদ্রাসা আছে, প্রত্যেকটা ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদের সাথে একটা মাদ্রাসা আছে। কাজেই সে জায়গার থেকে টাকা আইনি আপনার গ্রামের মাদ্রাসা করা বড় কঠিন। আপনাদের এই আমাদের এইটুকির ভিতরে পাড়ায় পাড়ায় মাদ্রাসা হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মাদ্রাসা। তারপরও আল্লাহর রহমতে সবগুলো চলতেছে বড় সুন্দর। একটু বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আমার আপনার জিন্দেগিতে যা কিছু ইবাদত বন্দেগি করি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায় পরায় রাখছে। মরে যাওয়ার পরে আল্লাহ আমার কাছ থেকে আর ইবাদত চাবে না। যতদিন বেঁচে থাকবো অতদিন ইবাদত, মরার পরে ইবাদত নাই। কিন্তু আমার দুনিয়া থেকে যা ইনকাম করবে এটা খরচ শুরু হবে মরার পরে, খরচ শুরু হবে মরার পরে। তো যে কয় টাকা কামাই করি না আখেরাতের দিকে রওনা দিয়েছি, তাই দিকে আখেরাত পর্যন্ত চলবে কি চলবে না তা তো জানি না। কাজেই আমার একটা নির্ধারিত একটা আয়ের উৎস বানাই গেলে ভালো হয় না? কথা বলেন। নির্ধারিত একটা আয়ের উৎস, যার নাম হলো সদকায়ে জারিয়া। সহজ সরল ভাবে আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা পাইকেরডাঙ্গা এখানে দিতে থাকবেন। আর আপাতত হুজুরের মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার মসজিদের 3 তলায় পিলার খাড়া করছে, 3 তলার পিলার খাড়া হয়েছে। ওই 3 তলার পিলারে ছাদ দিতে হবে। রড হুজুর কালেকশন করবে, আমরা শুধু সিমেন্ট আর খোয়া কয়ডা এই মাঠের থেকে একটু রেডি করবো ইনশাল্লাহ। রডের দায়িত্ব হুজুরের কাছে। এই সময় যারা ভয় পাইয়ে বা যে কোনো কারণে যে ওয়াজ যেটুকু আবার হয়ে গেছে এখন কালেকশন চল যাই, তাহলে যার কারণে যারা কয়জন হাঁটা দেবেন ওই দেখা দেখি আরো 5-7 জন যাবে। ওই 5 জনে যদি 50টা টাকাও দিত, আপনার কারণে সেই 50 টাকা থেকে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল। এই 50 টাকার গুনাহ আপনার আমলনামায় জমা হবে। আমরা এখান থেকে ফ্ল্যাক্সি লোড দিয়ে দেবো আপনার আমলনামায় গুনাহ। 5-6 মিনিটের ভিতরে, 5-6 মিনিটের মধ্যে কাজ শেষ ইনশাআল্লাহ। যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি দেওয়া হবে। আমার পরিশ্রমের কথা শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি আর বলতে চাই না, এতটুক বলি সবে মাত্র প্রত্যেক দিন প্রায় 1 দিন 2 দিন পরে এক দিনে 3-3টে বিভাগ ঘুরি। কালকে বেলা 11:15টায় বাড়িতে বেরোইছে আমার নিজের গাড়ি নিয়ে, এই পাশে যাইয়ে কুষ্টিয়া হইয়া এদিকে তো ঢাকা বিভাগেতে রওনা দিছি, কুষ্টিয়াতে ঢুকছি খুলনা বিভাগ, ওই পাশে রাজশাহী বিভাগ দিয়ে সিরাজগঞ্জ মাহফিল করছি। বাড়িতে 11:15টায় বেরোইছি, রাত 8টায় পৌঁছাইছি। সেখানে যাইয়া 9টা থেকে 10:30 পর্যন্ত বয়ান করছি। এরপরে খানা খেয়ে রওনা দিছি 11টায়। ঢাকা ঘুরে বাড়ি আসতে সকাল 8টা বাজছে। এক পলক আমি রাস্তায় ঘুমাতে পারিনি। জুমার দিন বাড়ি 8টায় আসছি, ঘন্টা 2-3 ঘুমাইছি। এরপরে জুমার নামাজ পড়ে আবার বাজার ঘাট ইত্যাদি মাদ্রাসার অনেক কাজ আছে, সেগুলো সারিয়ে টেরিয়ে আবার বেরোইছি মাহফিলের জন্য। আবারও আগামীকালকে 3 জায়গা 3-4টে প্রোগ্রাম দিনে রাত্রে মিলিয়া পারি উঠি না। আল্লাহ এটা টাকার জন্য না, যারা যায় তারা বোঝে দাওয়াত দিতে যে কেন হুজুর এই অসময় দাওয়াত নেয়। টাইম মতো পাই নাই, হুজুর জোহরের পরে 1 ঘন্টা দেন, হুজুর আসরের পরে 1 ঘন্টা দেন। এইভাবে ভাগ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ করব 5টা মিনিট একটু সময় দেবেন কষ্ট কইরা। আর এই ছাদের খোয়াগুলো আমরা দেব। 100 ফিট খোয়া দেনেওয়ালা এক আল্লাহর বান্দা। সর্বপ্রথম আঙ্গুল উঁচু করবেন, প্রাণ খুলে দোয়া করব। 5000 টাকা, 5000 টাকা। কি নাম? আইয়ুব। পাইকেরডাঙ্গা আইয়ুব খান, আইয়ুব আলী মোল্লা, 5000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই টাকাটা ওনার সদকা জারিয়ার দপ্তরে আল্লাহ কবুল করে নাও। উনি ওনার মরহুম আব্বা মা দাদা দাদি নানা নানি
বংশে যারা কবরে চলে গেছে সকলের জন্য এটা সদকায়ে জারিয়ার দপ্তরে কবুল করে নাও। এই মসজিদে কিয়ামত পর্যন্ত যত নামাজ হবে আল্লাহ তার নামাজের নেকি উনার আমলনামায় জারি করে দিও।